সারা দুনিয়ার সমস্ত সৃষ্টির মূল উদ্দেশ্য কি? খোদা চেনা, খোদাকে পাওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি হলো আমাদের আসল উদ্দেশ্য। আজকের আমি এইখানে উপস্থিত, যদি কারোর সঙ্গে সাক্ষাৎ না হয় তো আগামী কাল কোনো এক জায়গায় গেলে সেখানে সাক্ষাৎ হবে, সেখানে না হলে কোনো এক জায়গায় গেলে সাক্ষাৎ হবে। এক কথায় কি, কাউকে পাওয়ার জন্য অ্যাড্রেসের দরকার হয়, ঠিকানার প্রয়োজন হয়। তো আমরা দুনিয়াবাসী জানতে চাইছি আল্লাহ তাবারক ওয়া তাআলার অ্যাড্রেস কি, কোথায় গেলে আমরা খোদা পাব, কোথায় গেলে আমরা খোদার সন্ধান পাব, কোথায় গেলে আমরা ওয়াহদানিয়তকে ঠিকঠাক ভাবে পাব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জিজ্ঞাসা করছি, পরওয়ারদিগার তোমার অ্যাড্রেস কি, তোমার ঠিকানা কি? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে মাহবুবকে বলছেন, মাহবুব ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ইযা যখন, সাআলাকা মাহবুব তোমাকে জিজ্ঞাসা করবে, ইবাদি আল্লাহর বান্দারা, আন্নী খোদা সম্পর্কে, ফাইন্নী করিব মাহবুব যখন দুনিয়াবাসী মানুষ আমাকে খুঁজতে খুঁজতে তোমার বাড়ির কাছে হয়ে যাবে, তুমি জানিয়ে দাও আমি খোদা তাদের কাছে হয়ে গেলাম। মাহবুব যখন দুনিয়াবাসী মানুষ আমাকে খুঁজতে খুঁজতে তোমার কাছে হবে, তুমি জানিয়ে দাও আমি খোদা তাদের কাছে হয়ে গেলাম। এর ফলসফা কি, এর হাকিকত কি? দুনিয়াবাসী মানুষ সফরে যাচ্ছে মুস্তাফার বাড়ির দিকে, আর খোদা বলছেন আমি হয়ে গেলাম তার কাছে। ইমামে আহলে সুন্নাত 1400 হিজরির মহান মুজাদ্দিদ, কমবেশ 1000 পুস্তকের লেখক, যুগ সংস্কারক, 70টা ভাষার পণ্ডিত, আলা হযরত সরকার আমাদের শেখাচ্ছেন আহমদ রাজা। কথা বুঝছো না? বা খোদা, খোদা কা यही है दर। খোদার কসম করে বলি, মুস্তাফার বাড়ি হলো খোদার আদালত। বা খোদা, খোদা কা यही है दर, नहीं है और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। मुस्तफार बाड़ी हलो খোদার আদালত। যে নবীর দরবারে প্রেজেন্ট ও খোদার দরবারে প্রেজেন্ট, যে নবীর দরবারে অ্যাবসেন্ট ও খোদার দরবারেও অ্যাবসেন্ট। বাস সমস্ত বক্তব্যের সারাংশ এই দুটো ছন্দে ইমামে আহলে সুন্নাতের শেদ দিয়ে আমি ক্লিয়ার করলাম। এবার যা শুনবেন এইটার ব্যাখ্যা। তো শুনুন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? রাসূলের সাহাবী। কিন্তু যখন তিনি বাউন্ডারির বাইরে ছিলেন, মুস্তাফা কারীমের কাছে আসেন নাই, আমার রাসূল 39 জন মুসলিমকে নিয়ে ইনডোর মিটিং করছিলেন। ভালো করে বুঝবেন, ইনডোর, ঘরের মধ্যে। হঠাৎ দরওয়াজার উপরে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। রাসূল বলেন, দেখো তো কে। দরওয়াজা হালকা করে ফাঁকা করে তাকানো হয়েছে। সাহাবীর জবান থেকে আওয়াজ আর জোরে উচ্চারণ হচ্ছে না, আস্তে বলছি, ইয়া রাসূলুল্লাহ, উমর দাঁড়িয়ে আছে। আমার রাসূল বলেন, ওপেন দ্য ডোর। আরে দরওয়াজা খুলে দাও। বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রাসূল বলেন, ওপেন দ্য ডোর, দরওয়াজা খোলো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার আজ খাপে নেই, খাপ থেকে বের করা রয়েছে। রাসূল বলছেন, তোমরা বাড়ির দরওয়াজা খুলে দাও, উমরের অন্তরের দরওয়াজা আমি নিজে খুলে নেব। তোমরা বাড়ির দরওয়াজা খুলে দাও, উমরের অন্তরের দরওয়াজা আমি নিজে খুলে নেব। মুস্তাফা কারীমের কথা শুনে যখন রাসূলের সাহাবী
দরওয়াজাকে খুলেছিলেন। হযরত উমর উঁচু তলোয়ারকে মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে নিচে নামিয়ে রেখে পাঠ করেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আর হা 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 আরে আপনিই তো হলেন আল্লাহর রাসূল। এ তো হলো রিওয়ায়াত, এ তো হলো তারিখ, এ তো হলো ইতিহাসের বাক্য। কিন্তু আহমদ রাজা সামদানির পয়েন্ট অফ ভিউ হলো এটা, হযরত উমর কাদের সঙ্গে ছিলেন? কাবা ঘরের চাবি যাদের কন্ট্রোলে ছিল, উমরের সম্পর্ক তাদের সঙ্গে ছিল। খুব ভালো করে বুঝবেন, যাদের দখলে কাবাতুল্লাহ ছিল, উমরের সম্পর্ক তাদের সঙ্গে ছিল। হযরত উমরের সম্পর্ক কাবার সভাপতি সেক্রেটারির সঙ্গে খুব ভালো ছিল। হযরত উমর দূর থেকে সফর করে আসার পরে অনেক সময় ক্লান্ত হয়ে কাবা ঘরে টেক লাগিয়ে বসে থাকতেন। তো কাবাতুল্লাহর সান্নিধ্যে থাকার কারণে উমর ওয়ালিউল্লাহ হতে পারেন নাই। যেদিন হযরত উমর 10 কদম দূরে গিয়ে দামানে রাসূলুল্লাহতে হাত দিয়েছেন, উমর ওয়ালিউল্লাহ হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুস্তাকিম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তো পৃথিবীর মানুষ বর্তমান সময়েও যদি জবরদখল করে কেউ কাবাতুল্লাহকে আঁকড়ে ধরে থাকে, তো কাবাতুল্লাহতে কবজা করার কারণে কোনো মানুষ ওলিউল্লাহ হতে পারবে না যতক্ষণ ওর হাতে দামানে রাসূলুল্লাহ না আছে। সেই জন্য আমাদেরকে সর্ব অবস্থায়, সর্বকালে, সর্বযুগে দামানে রাসূলুল্লাহকে মজবুত করে ধরতে হবে। কেন? দামানে রাসূলুল্লাহ ছাড়া দুনিয়ার কোনো ব্যক্তি ওলিউল্লাহ হতে পারবে না। যদি একজন লোক ইন্তেকাল করে আর তাকে কাবা শরীফের পাথর চূর্ণ করে খাইয়ে দেওয়া হয় এবং কাবা গৃহের নিচে দাফন করে দেওয়া হয়, তবুও ওই ব্যক্তি জান্নাতি হবে না যদি ওর হাতে দামানে রাসূলুল্লাহ না থাকে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের থিওরি হলো এই, আমরা কোন ব্র্যান্ড দেখে চলি না, আমরা মালের কোয়ালিটি বিবেচনা করে থাকি। সেই জন্যই তো আরবের ব্র্যান্ড আবু জাহাল আমাদের কাছে পদধলিত, কিন্তু পারস্যের ব্র্যান্ড বেলাল মুস্তাফার ইশকে পাগল হওয়ার কারণে মাথার তাজ হয়ে রয়েছে। সেই জন্য আমরা কোনোদিন ব্র্যান্ড নয়। জান্নাত যাওয়ার জন্য মক্কাবাসী হওয়া শর্ত নয়, জান্নাত যাওয়ার জন্য মদিনাবাসী হওয়া জরুরি নয়। আরে জান্নাত যাওয়ার জন্য মদিনাওয়ালা মুস্তাফার গোলামি জরুরি রয়েছে। আচ্ছা চলুন একটু আগের দিকে যাই। একদিন মারওয়ান বিন হিকাম বাড়ি থেকে বের হয়েছে, দেখছে একজন লোক রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফকে জড়িয়ে ধরে রয়েছে। পিছন থেকে এসে জামা ধরে বলছে, মাযা তাসনা, কি করছো এখানে? ফাইদা হুয়া আবু আইয়ুব আল আনসারী। মারওয়ান কেঁপে উঠেছে, দেখছে হযরত আবু আইয়ুব আনসারী শুয়ে রয়েছে। বলছে কি করছো এখানে? তো হযরত আবু আইয়ুব আনসারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম আতিল হাজার। আরে আমি জিন্দা মুস্তাফার দরবারে হাজির হয়েছি, মুর্দা পাথরের কাছে উপস্থিত হই নাই। এই হাদিস থেকে নিয়ে আমাদের ইমাম, আপনাদের ইমাম আমাদের দর্শ দিয়েছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ। খোদার কসম করে বলি আয় মুস্তাফা, তুমি জীবিত हो, তুমি জীবিত। পার্থক্য এতটুকু, মেরি চশমে আলম সে ছুপ জানে वाले। আগের যুগে বেহিজাব ফয়েজ পেতাম, এখন হিজাবের আড়াল থেকে তুমি ফয়েজ দিয়ে থাকো। আচ্ছা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, কুল হুয়াল্লাহু আহাদ, নবী তুমি বলো তিনি আল্লাহ হলেন এক। আল্লাহকে নিজে বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। এই আল্লাহকে নিজের হুকুম, নিজের আদেশের কথা বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যখন আদেশ করছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আতুজ যাকাত, যাকাত প্রদান করো, আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ এবং উমরা আদায় করো,
কিন্তু আল্লাহ যখন নিজের জাত, নিজের সত্তা, নিজের রিয়ালিটি, নিজের কোয়ালিটি সম্পর্কে দুনিয়াবাসী মানুষকে জানাতে চাইছেন, আমার খোদা এই কথা বলেন নাই ও কুমিল্লাবাসী মানুষ আমি আল্লাহ এক, আমাকে মেনে নাও, এ কথা নেই। কি বলছেন? কুল, নবী তুমি বলে দাও, হো আল্লাহু আহাদ, আমি খোদা হলাম এক। এমন কেন? দেখুন, এই যে আমরা হাজার মানুষ নিয়ে প্রোগ্রাম করছি, যদি একজন লোক আমাদের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে যায় আর বলে, আহমদ ভাই চৌরাস্তাতে একটা চিতা বাঘ দেখা গিয়েছে, জলসা বন্ধ করে দাও, আমি কি এক্ষুনি আখিরি দোয়া করে দেব? না, লোকটার অবস্থার দিকে তাকাবো, বারবার পর্যবেক্ষণ করব, যিনি সংবাদ দিচ্ছেন তিনি কেমন মানুষ, ব্রেনের অবস্থা ঠিক আছে কিনা, ড্রিঙ্ক করে আছেন কিনা। যদি দেখি যে নেশা করে আছেন, মদ পান করে আছেন, ব্রেনের অবস্থা ঠিক নেই, আমরা জলসা চালিয়ে যাব। আর যদি একজন নির্ভরযোগ্য পার্সোনালিটি, বিশ্বস্ত ব্যক্তিত্ব আমাদের সামনে দাঁড়ায় আর ওই সেম নিউজ রিপিট করে যে হ্যাঁ হ্যাঁ আহমদ মিয়া ওখানে বাঘ দেখা গিয়েছে, আমরা এক্ষুনি জলসা বন্ধ করে বাড়ি চলে যাব। নিউজ তো একটাই ছিল, আগেরটা মানলাম না, পরেরটা মানছি কেন? তা বলছে হ্যাঁ, সংবাদকে মানার আগে সাংবাদিকের উপরে নজর রাখতে হয়। যদি সাংবাদিক নির্ভরযোগ্য হয় তবে ওর সংবাদ বিশ্বস্ত হয়, যদি সাংবাদিক নির্ভরযোগ্য না হয় ওই সংবাদ মানা হয় না। তো আল্লাহ এক, এটা মহাসংবাদ, আর এই মহাসংবাদের সাংবাদিকের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহকে এক মানা তখনই কমপ্লিট হবে যখন এক বললে বলা সাংবাদিকের উপরে ঈমান আপনার কমপ্লিট হবে। যদি কেউ মুস্তাফার জুবানের উপরে, নবীর জাতের উপরে, নবীর সত্তার উপরে, নবীর সংবাদের উপরে কেউ ডাউট ফিল করে, ওর ঈমান সম্পূর্ণ হবে না। ঠিক আছে, চলুন একটু আগের দিকে যাই, আপনাদের একটা উদাহরণ বোঝাই আমি। আগুন আর পানি, আগুন পানি, আগুন চায় মুরিদ করব আর পানি চায় মুরিদ হব। তো যদি একটা জায়গাতে আগুন জ্বালিয়ে তার উপরে এক লোটা পানি ঢেলে দেওয়া হয়, আগুনের মুরিদ করা হবে? পানির বায়েত হওয়া হবে? হবে না। কেন? এ থাকলে এ নেই, এ থাকলে এ নেই। কিন্তু আমার হযরত চাইছেন উনি চা পান করবেন, চাচা যান চাইছেন গরম পানি পান করবেন, কিন্তু আগুন থাকলে পানি নেই, পানি থাকলে আগুন নেই, তো হবে কি করে? আগুন চাইছে আমি দীক্ষা দেব, পানি চাইছে দীক্ষা নেব, কিন্তু এ জ্বললে ও নেই, ও আসলে এ নেই, তো হবে কি করে? একজন শিক্ষিত লোক নিচে আগুন জ্বালিয়ে দিয়েছে, তার উপর একটা পাত্র রেখে দিয়েছে, পাত্রের উপরে পানি ঢেলে দিয়েছে। এই পাত্রের কাজ কি? নিচে থেকে গরমি নেওয়া, উপরে গরমি সাপ্লাই করে দেওয়া। আচ্ছা, যদি আমি শুধু কেবলমাত্র পাত্র বলি হবে না। কেন? যদি কেউ নিচে আগুন জ্বালিয়ে দিয়ে উপরে প্লাস্টিকের পাত্র দেয়, তো চা হওয়া দূরের কথা, ও নিজে আগুনের দাহিকা শক্তিকে বরদাস্ত করতে পারবে না। তো পাত্র এমন হতে হবে যে পাত্র গরমকে বরদাস্ত করতে পারবে এবং গরমের থেকে গরমি নিয়ে ঠান্ডাকে উত্তপ্ত করতে পারবে, অন্যথায় কিন্তু হবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা খালিক, আমরা মখলুক, ও মালিক, আমরা মামলুক, ও ক্রিয়েটর, আমরা ক্রিয়েশন, ও স্রষ্টা, আমরা সৃষ্টি। সরাসরি ওই পর্যন্ত পৌঁছানোর মতো আমাদের কোনো পাওয়ার নেই। তো আল্লাহর বান্দার মাঝখানে একজন মানুষ লাগবে, তার মধ্যে দুটো বৈশিষ্ট্য হতে হবে। যদি নরমাল মানুষ হয় আমাদের মতো, তো ও তো খোদার দাহিকা শক্তিকে, খোদার জালালকে বরদাস্ত করতে পারবে না। তা আমাদেরকে সাপ্লাই করবে কি করে? যেমন আগুনের উপরে প্লাস্টিকের পাত্র দিলে ওতে চা হবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আর খোদার মাঝখানের মাধ্যম হিসাবে ডুয়াল কোয়ালিটি ওয়ালা মুস্তাফাকে ফিট করেছেন মাহবুব। তো
তোমার এক হাতে আমি নূর রাখলাম, এক হাতে বাশার রাখলাম। তোমার মধ্যে নূরানিয়ত থাকতে হবে, বাশারিয়ত থাকতে হবে। যদি নূরানিয়ত না থাকে নিবে কি করে? বাশারিয়ত না থাকে তো দিবে কি করে? মাহবুব, আমি তোমার ডান হাতে নূরানিয়ত রাখলাম, বাম হাতে বাশারিয়ত রাখলাম। তোমাদের যার যা কিছু দরকার তুমি নূরানিয়ত থেকে নিয়ে নাও, আর তোদের যা কিছু প্রয়োজন হয় বাশারিয়ত থেকে সাপ্লাই নিয়ে নে। আল্লাহকে গায়েব, কোন গায়েব? গায়েবুল গায়েব, যা পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে, হাওয়াসে খামসার বাইরে, না ছোঁয়া যায়, না ধরা যায়, না চাখা যায়, না কিছু না কিছু। আমরা সামনে হাজির, ও খোদা মানব আকৃতি ধারণ করে আমাদের সামনে আসবেন না, আর আমরা সরাসরি ওই পর্যন্ত পৌঁছতে পারি না। এই গায়েব আর হাজিরের কানেকশনের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার মুহাম্মদ রাসূলুল্লাহকে পিন করেছেন, আয় মাহবুব তোমার ডান হাতে আমি গায়েব রাখলাম, বাম হাতে আমি হাজির রাখলাম। তোমাকে গায়েবও জানতে হবে, হাজিরও জানতে হবে। গায়েব না জানলে তুমি নিবে কি করে, আর হাজির না জানলে তুমি সাপ্লাই দিবে কি করে? আমি তো বড় আশ্চর্য হয়ে যাই, 2025 সালেও আমাদের সমাজের মানুষ এখনো নূর আর বাশার নিয়ে ঝগড়া করে। হ্যাঁ, হাজির আর গায়েব নিয়ে ঝগড়া করে। আরে সুন্নিদের কাছে আসতে হবে না, রাতের অন্ধকারে লাইটটা অফ করে দিয়ে একটু চিন্তা করে দেখো, তোমার অন্তরের মুক্তি সাক্ষ্য দিবে যে হ্যাঁ হ্যাঁ, ও নূর না হলে নিবে কি করে, বাশার না হলে তুমি নিবে কি করে, ও গায়েব না হলে নিবে কি করে, আর হাজির না হলে তোমাকে সাপ্লাই করবে কি করে? রাসূল তিনি হবেন যার মধ্যে ডুয়াল কোয়ালিটি থাকবে, নূরও হবে বাশারও হবে, নয়তো হবে না। গায়েবও জানবে, হাজিরও জানবে। আচ্ছা, এইখানে আরেকটা পয়েন্ট আছে, শুনুন খুব ভালো করে। একজন পিতার 3 জন ছেলে, বড় ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, রেজাল্ট হয়েছে, রেজাল্টের দিনে এসে বলছে, ড্যাড আই স্টুড সেকেন্ড ডিভিশন ইন মাই এক্সামিনেশন। আব্বু আমি সেকেন্ড ডিভিশনে পাস করেছি। থ্যাংক ইউ, ভালো কথা, কংগ্রেচুলেশন, খুব ভালো কথা। মাদ্রাসায় পড়ে একজন, জামিয়া সুন্নি আহমদিয়াতে চট্টগ্রাম, এসে বলছে, আব্বু अल्हम्दुलिल्लाह पहला दर्जा में पास किया। बोले हाँ बेटा मुबारक हो तुझे भी। গ্রামে একটা ছেলে পড়তো প্রাইমারি স্কুলে, আব্বু আব্বু আমি 3rd ডিভিশনে পাস করেছি। আচ্ছা ঠিক। 3টে ছেলে, এই সেকেন্ড ডিভিশন ওয়ালা ফার্স্ট ডিভিশন ওয়ালার মতো কি উন্নত? 3rd ডিভিশন ওয়ালার মতো কি কমজোর? কেন? মাঝখানের ডিভিশন পেয়েছি, সেকেন্ড ডিভিশনে পাস করেছি। ফার্স্ট ডিভিশন ওয়ালার মতো নয়, আবার সেকেন্ড 3rd ডিভিশন ওয়ালার মতো নয়। আর একটু ক্লিয়ার করি, হাঁড়িটা খুব গরম হয়েছে, হাঁড়ির উপরে পানি আছে, হাঁড়ির নিচে আগুন। এই হাঁড়িকে যদি কেউ আগুন বলে ও ভুল করবে, হাঁড়িকে যদি কেউ পানি বলে ও ভুল করবে। হাঁড়ি আগুন নয়, হাঁড়ি পানিও নয়। ও পৃথিবীর মানুষ, আমার মুস্তাফা আল্লাহর বান্দার মাঝখানের মাধ্যম। নবীকে যদি কেউ খোদা বলে ও কাফের হবে, যদি কেউ নিজেদের মতো বলে ও কাফের হবে। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূল আযম, মুসলাকে আলা হযরত, জিন্দাবাদ জিন্দাবাদ, মুসলাকে আলা হযরত, জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ। এবার শুনুন, বর্তমান সময়ে আমাদের সমাজের বড় পীরের নাম কি জানেন? দিকে তো মেরা মোবাইল কা, সমাজের বড় পীর আছে একটা, এই পীরের নাম মাওলানা মোবাইল। হ্যাঁ, এই পীরের আলাদা 3টে খলিফা আছে, মাওলানা ইউটিউব, মুফতি ফেসবুক, আর আল্লামা গুগল হুজুর। এই 3টে খলিফা। আমাদের সমাজের যুবকরা বুজুর্গদের দামান ছেড়ে দিয়েছে, আলেম মুফতির দামানকে ছেড়ে দিয়েছে। মসলা জানার জন্য আলেমের কাছে যায় না, ফতোয়া নেওয়ার জন্য মুফতির দরবারে যায় না। এরা ইউটিউবে সার্চ করে, আর ইউটিউবে যত ভুয়ো শায়েখ গুলো আমতলা জামতলা থেকে পাস করা শায়েখরা ফতোয়া দিয়ে আমাদের ইমানকে ধ্বংস করে দেয়। ঠিক আছে? হ্যাঁ, তো এখন এদের দাবি হলো ওসিলার কোনো প্রয়োজন নেই। আচ্ছা বলুন,
সিঁড়িতে পা রাখলে ছাদ কি অসন্তুষ্ট হয়? ছাদ সন্তুষ্ট হয়, তাই না? যে লোকটা হাত পা না ভেঙে সুস্থভাবে আমার কাছে পৌঁছে যাবে। আমি এখন স্টেজে ওঠার আগে সিঁড়িতে পা রাখলাম, স্টেজ কি আমার উপরে অসন্তুষ্ট হয়েছে যে সামদানি হুজুরকে উঠতে দেব না, সিঁড়িতে পা রাখলো কেন? না, স্টেজ সন্তুষ্ট হয়েছে। তো পৃথিবীর মানুষ, সিঁড়িতে পা রাখলে ছাদ সন্তুষ্ট হয় যে লোকটা হাত পা না ভেঙে সুস্থভাবে আমার পর্যন্ত পৌঁছে যাবে। তো খোদা প্রাপ্তির মহা মজবুত সিঁড়ির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যদি কেউ দামানে মুস্তাফাতে হাত দিয়ে দেয়, আমার খোদা সন্তুষ্ট হয়ে যায় যে লোকটা গোমরা না হয়ে, পথভ্রষ্ট না হয়ে আমার পর্যন্ত পৌঁছে যাবে। আচ্ছা, এবার শোনো, হযরতে আদম আলাইহিস সালামকে আমাদের আপনাদের সবার আদি পিতা, আল্লাহ পাকের নবী, জান্নাত থেকে দুনিয়াতে আসলেন। এই জায়গাতে আমার কিছু ভাই, সাধারণ কিছু আলেম পর্যন্ত বলে হযরতে আদমকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছে। নাউযুবিল্লাহ। হযরতে আদমকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়নি, জান্নাত থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইবলিসকে জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। পাঠিয়ে দেওয়া আলাদা, বের করে দেওয়া আলাদা। তো হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসলেন কেন? জান্নাত কে তৈরি করেছেন? আল্লাহ। জাহান্নাম আল্লাহ। হযরতে আদম জান্নাতি, হযরতে হাওয়া জান্নাতি। দুইজন যদি জান্নাতেই থেকে যাবেন তো খোদার জাহান্নামের হিটারওয়ালা রুমগুলো তো খালি থাকবে, যাবে কে? আর জান্নাতে ফ্যামিলি প্ল্যানিং চলে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা গন্ধমের বাহানাকে সামনে রেখে হযরতে আদমের দিমাগের উপরে, হযরতে আদমের ব্রেনের উপরে একটা পবিত্র গাফলাতের চাদর চড়িয়ে দিয়ে গন্ধমের গাছ পর্যন্ত নিয়ে গিয়েছেন। ঠিক আছে? এই বাহানাকে কেন্দ্র করে আদম আর হাওয়া, তোমরা দুজন যাও, দুনিয়াতে আওলাদ পয়দা করো, কাফের আওলাদ গুলোকে ছেড়ে দিয়ে জান্নাতি আওলাদদেরকে নিয়ে আবার জান্নাতে চলে এসো। সেই জন্য আমাদের হিন্দুস্তানি আলেমরা আমরা বলে থাকি, আরে আদম अगर गंदुम को खाया ना होता, मोहम्मद का जलवा हम पाया ना होता। যদি হযরতে আদম গন্ধমের ফল না খেতেন, জালওয়ায়ে মুস্তাফা আমরা দেখতেই পেতাম না। দুনিয়ার লোক বলে থাকে, বিশেষ করে আহলে সুন্নাত ছাড়া বাকি ৭২ ফিরকার আলেমরা বলে থাকে হযরতে আদমের খাতা হয়েছিল, খাতা। আস্তাগফিরুল্লাহ, নবীর ক্ষেত্রে খাতা ইউজ করা হলো হারাম। হযরতে আদম খাতা করেন নাই, গন্ধমের ফল খেয়ে আমাদেরকে মুস্তাফার জালওয়া আতা করেছেন। আতা, খাতা নয়, वो आता, वो आता है। আচ্ছা শুনো, হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসলেন। ৩০৯ বছর। তাফসীরের কিতাব খুলে দেখুন, আকাশের দিকে মাথা উঠিয়ে তাকান নাই। হযরতে আদম আলাইহিস সালাম কিন্তু চুপ ছিলেন না, দোয়া করছিলেন, আয় আল্লাহ ফরিয়াদ, আল্লাহ ফরিয়াদ, দোয়া করছিলেন। হঠাৎ কোরআন সাক্ষ্য দিচ্ছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হযরতে আদম আলাইহিস সালামের অন্তরে আল্লাহ পাক কিছু বাক্য, কিছু শব্দ, কিছু সেন্টেন্স ইলকা করলেন, ঢেলে দিলেন। হযরতে আদম আজকের অন্য প্রসেসে হাত তুলছেন। কোন তাফসীরে আছে রব্বানা যালামনা, এটা পাঠ করেছিলেন। আর সরাসরি মুস্তাদরাক হাকিম থেকে নিয়ে দুনিয়ার সমস্ত তাফসীরের কিতাবে আছে হযরতে আদম হাত তুলে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ। আয় আল্লাহ, ৩০৯ বছর আমি আপন এক্সপেরিয়েন্সে দোয়া চেয়েছি, আজকের আমি দোয়া চাইছি মুস্তাফার ওসিলাতে। তো হাদিসে আসছে গুফরা আদম, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদমের দোয়াকে কবুল করে নিয়েছেন। এবার আল্লাহ জিজ্ঞাসা করছেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদান, আয় আদম, মুস্তাফাকে তুমি চিনলে কি করে? আমি তো এখনো জাহিরি ভাবে দুনিয়াতে পাঠাই নাই। তবে মাওলা, ইদ নাফাখতা ফিয়া মির রূহিকা ওয়া রাফা'তু রাসি ওয়া রাআইতু আলা বাবিল জান্নাতি মাকতুবান মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহ, যখন তুমি আমার দেহে আত্মা দিয়েছিলে, মস্তক উঁচু করে আমি দাঁড়িয়েছিলাম, তো জান্নাতের দরওয়াজাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো একজন বক্তা সাহেব 6 মাস 8 মাস খুঁজেও তো কালেমা শরীফ খুঁজে পাচ্ছে না, আর ওখানে আমাদের বাপ হযরতে আদম জান্নাতের দরওয়াজাতেই পেয়ে গিয়েছিলেন। আচ্ছা চলুন আগের দিকে যাই। এটা হাদিস হলো, হযরতে আদম কার ওসিলা দিয়েছিলেন? নবীর ওসিলা, নবীর ওসিলা দিয়েছিলেন। ঠিক আছে, এবার শুনুন, এটা হলো হাদিস। কিন্তু প্রত্যেকটা হাদিসের পরে আমি আহমদ রাজা সামদানি আমার পয়েন্ট অফ ভিউ রাখবো। এটা হলো হাদিস। এইবার আমার কথা হলো, এই বাপের আওলাদ কয় রকমের হয়? 2 রকমের হয়, যোগ্য পুত্র অযোগ্য পুত্র, লায়েক আওলাদ নালায়েক আওলাদ। হ্যাঁ, আমার আব্বা হুজুর খলিফায়ে তাবিশ শরিয়া, খলিফায়ে বরেলি, মুফতি আজম বাঙ্গাল হযরতে গোলাম সমদানি রজভী আদাম আল্লাহ জিল্লাহ। তো যদি আমি আজ আলিম না হয়ে তাস জুয়া আর কান ফুটো করে হাতে বালা দিয়ে হাফ প্যান্ট করে ঘুরতাম, আপনারা আমাকে ডাকতেন জলসায়? ডাকা দূরের কথা, খানকায় রজবিয়াতে কি বলতো? লায়েক বাপের নালায়েক ছেলে। কি বোঝা গেল? যে বাপের সুন্নাতকে ফলো করে ও বাপের লায়েক আওলাদ, যে বাপের সুন্নাতকে না মানে ও বাপের নালায়েক আওলাদ। তো হযরত আদম আলাইহিস সালাম স্টার্ট অফ দি ওয়ার্ল্ডে, দুনিয়ার শুরুতে আপন দোয়ার মধ্যে মুস্তাফার ওসিলা দিয়েছিলেন। তো দোয়াতে নবীর ওসিলা পেশ করা হযরত আদমের সুন্নাত, যারা দোয়াতে ওসিলা মানে তারা আদমের লায়েক আওলাদ, যারা ওসিলাকে নাজায়েজের ফতোয়া দেয় এরা হলো আদমের নালায়েক আওলাদ। इसके मोहब्बत आला हजरत, आला हजरत, इसके मोहब्बत, इसके मोहब्बत आला हजरत, आला हजरत। আলহামদুলিল্লাহ, আমরা আদমের লায়েক আওলাদ, আমরা আদমের যোগ্য ছেলে, সেই জন্য আদমের সুন্নাতকে বেদাত বলে ছেড়ে দিই না। আর আমাদের ইমাম আলা হযরত কি শিখিয়েছেন? ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কে ওয়াস্তে। দুনিয়ার মানুষ প্রশ্ন করে, উত্তর ভারতের বেরেলি শহরের মাওলানা আহমদ রাজা খান নতুন ধর্ম শিখিয়েছেন। আল্লাহ পাকের ইজ্জতের কসম, কোন বাসালাহিয়ত, মান্তিক, ফলসফা, বালাগাত আর নহু সরফের জ্ঞান রাখে এমন আলেম যদি আমার সামনে বসে, আমি হযরত আদমের হাদিস থেকে প্রমাণ করিয়ে দিব। হযরত আদম আরবিতে বলেছিলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ। এই হাদিসের উর্দু অনুবাদ করলে তৈরি হয়ে যাবে ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কে ওয়াস্তে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমাম আহলে সুন্নাত কোরআন হাদিসের বাইরে আমাদের কিছু শেখার নাই। বরঞ্চ কিছু লোক চিনতে পারছে না কেন? আব্বু মিস্ত্রিকে লাগিয়ে গিয়েছে লোহাগুলোর জং ছাড়ানোর জন্য। বাজার থেকে আসার আগে মিস্ত্রি সাহেব হাতুড়ি দিয়ে পিটে 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 একদম সাদা করে দিয়েছে, চিনতে পারছে না এটা কোন লোহা, নতুন কিছু না সেটাই। তা বলছে না না, আপনার লোহার উপরে জং ছিল, আমি সেটাকেই চকচকে করে দিয়েছি। ইমামে আহলে সুন্নাত আলা হযরত নতুন মসলা দেন নাই, বরঞ্চ তিনি মাহিয়ে সুন্নাত ছিলেন, কাতিয়ে বিদআত ছিলেন। তিনি তার মুজাদ্দিদিয়াতের হাতড়া দিয়ে ইসলামের উপরে যত কালো রং ছিল এবং যত জং লেগে গিয়েছিল সেইগুলোকে ছাড়িয়ে ইমামে আজম আবু হানিফার মাযহাবকে আমাদের সামনে সোনা এবং চাঁদির মতো চকচকে করে পেশ করে দিয়েছে। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ। এবার শুনুন, হযরত ইউসুফ আলাইহিস সালাম কে ছিলেন? নবী। হযরত ইয়াকুব আলাইহিস সালাম নবী। বাপ নবী, ছেলে নবী, পিতা নবী, পুত্র নবী, ফাদার নবী, সন নবী। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বাপের চোখ থেকে আড়াল করার জন্য হযরত ইউসুফকে জঙ্গলে খেলার জন্য নিয়ে গিয়েছিল, আপনাদের জানা আছে।
বাড়ি আসার সময় হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটা কুয়োতে নিক্ষেপ করে ইউসুফ আলাইহিস সালামের উপরে লুজ জুব্বাটা, যেটা ইবা বা খেরকা বলা হয়, ওই জুব্বাটা খুলে সুন্দর করে ভাঁজ করে পাঠ করে এবং জঙ্গল থেকে 11 ভাই একটা নেকড়ে বাঘকে ধরে বাপের সামনে হাজির করেছিল। আব্বা, আপনার প্রিয় পুত্র ইউসুফকে এই বাঘে খেয়েছে আর এটা হলো তার গায়ের জুব্বা। আপনারা বলুন, যদি রাস্তায় যেতে যেতে কাউকে কুকুরে কামড় দেয় তো কুকুর কি বলবে? যে হুজুর আগে জুব্বাটা উঁচু করুন, আমি পায়ে কামড়াবো। তার কুকুরের দাঁত আগে কাপড়ের টাচ করবে, তারপরে আমার দেহে লাগবে। বাঘ যদি কাউকে হামলা করে, বাঘ যদি কাউকে খেয়ে ফেলে তো কি বলবে? হযরত জি जुब्बा खोल लीजिए, मैं हमला करना चाहता हूं। হ্যাঁ, তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, আরে এই বাঘ তো খুব শিক্ষিত বলে মনে হচ্ছে, আমার ছেলে ইউসুফকে খেলো আর ইউসুফের জুব্বাতে একটু রক্ত লাগলো না, জুব্বা ছিঁড়লো না। তবুও কিন্তু এই ছেলেগুলো বাপের ইঙ্গিতের বাক্য বুঝতে রাজি নয়। অবশেষে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সরাসরি বাঘকে ইঙ্গিত করে বলছেন, আইয়ুহাল যায়বু আকালতা ওয়ালাদি ওয়া সামারাতা ফুয়াদি, এই জঙ্গলের হিংস্র বাঘ, আমার কলিজার টুকরো, আমার কলিজার টুকরো নয়নের মনি ইউসুফকে খেয়ে ফেললি। তো সঙ্গে সঙ্গে বাঘ আরবিতে উত্তর দিয়েছিল, ইয়া নবী আল্লাহ ইয়াকুব, লাস্তু আকুলহু ওয়ালা রাআইতুহু কাত্ত, আপনার ইউসুফকে খাওয়া দূরের কথা কোনোদিন আমরা চোখে জিয়ারত করিনি। আমরা বাঘ হতে পারি কিন্তু জানি বাঘ জাতির উপরে আল্লাহ পাক পয়গম্বরদের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন। আপনার ছেলে ইউসুফ তো নবীর লিস্টে নাম লিখিয়ে রেখেছে, ওর উপরে হামলা করব কি করে? হলো, এবার শুনুন, অনেক লম্বা সময় অতিবাহিত হয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছে। নবীদের দোয়া কবুল হয় না? হয় না? এদিকে নবী, ওদিকে নবী, ছেলে নবী, পিতা নবী, হাত তুললেই তো হয়ে যায়। কিন্তু না, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কেনান থেকে সফর করে মিশরে গিয়েছে দুর্ভিক্ষের মাল নিয়ে আসার জন্য। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, তোমাদের পিতা ইয়াকুব কেমন আছেন? তিনি তার ছোট ছেলের জন্য কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের জুব্বাটা দিয়ে বলেন, ইযহাবু বিকামিসি হাযা, আমার এই জুব্বাটা নিয়ে যাও, আমার এই জুব্বাটা আব্বার চোখের উপরে রাখবে, আমার জুব্বার বরকতে আব্বার চোখ ভালো হয়ে যাবে। আমি কোনো হাদিস শোনাচ্ছি না। আগামী কাল চায়ের দোকানে কোনো বান্দা বসে বলতে পারবে না মৌলভী আহমদ রাজা তোমাদের জয়ীফ হাদিস শুনিয়ে গিয়েছে। না, কোরআনের আয়াত মুসলমান হলে নতশিরে নির্বিঘ্নে মানতেই হবে। কোরআনে সহি জয়ীফের কোনো গল্পই নেই, যেটা আছে সবটাই সহি। তো যখন ভাইরা এসে ইউসুফ আলাইহিস সালামের জুব্বাকে নিয়ে ইয়াকুব আলাইহিস সালামের চোখে দেখেছিল, তো হযরত ইউসুফ আলাইহিস সালামের জুব্বার বরকতে আল্লাহ ইয়াকুবের চোখকে খুলে দিয়েছে। এ তো হলো আয়াত। ফের আহমদ রাজা সামদানির পয়েন্ট অফ ভিউ হলো এটা, নবীরা দুনিয়াতে শিরক করতে আসেন না, শিরকে মিটিয়ে তাওহীদের ঝান্ডা উঁচু করার জন্য আসেন। নবীদের দ্বারাতে বিদআত হয়, বিদআতকে মিটিয়ে সুন্নাতের পতাকা উত্তোলনের জন্য তারা আসেন। তো এদিক থেকে জুব্বা পাঠাচ্ছেন নবী, জুব্বা কবুল করছেন নবী, জুব্বা দিচ্ছেন নবী, জুব্বা নিচ্ছেন নবী। আরে নবী তো নবী, নবীর দেহের ব্যবহৃত কাপড়ের ওসিলা নেওয়া নবী ইউসুফ এবং নবী ইয়াকুবের সুন্নাত। এবার আসুন আগের দিকে যাই। আমরা এখন কোন দিকে মুখ করে নামাজ পড়ি? কিবলার দিকে। কেন? কাবা ঘর পৃথিবীর সেন্টারে, এটা আমাদের কিবলা। চারিদিক থেকে নামাজ, যে দেশ থেকে মক্কা নগরী যেদিকে হয় তারা সেই দিক থেকে নামাজ পড়ে। কিন্তু দুনিয়াতে এমন একটা সময় গিয়েছিল যে সময় ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে মানুষ নামাজ পড়েছে। ঠিক আছে, আমার রাসূল
হালাতে নামাজে বারবার ঘুরে ঘুরে আকাশের দিকে তাকাচ্ছেন, চেহারা নামাচ্ছেন, তাকাচ্ছেন, নামাচ্ছেন। আল্লাহ পাক বলেন, জিবরিল আরশ ছাড়ো, ফারশে যাও, আসমান ছাড়ো, জমিনে যাও, ये खबर দাও, কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা, তোমার চাঁদের মতো চেহারা, সূর্যের মতো রৌশন মুখ বারবার ঘুরে ঘুরে পাল্টে পাল্টে আকাশের দিকে উঠছে। তোমার খোদা তোমার চেহারার জিয়ারত করে নিয়েছে। তুমি চাইছো লোকেশন চেঞ্জ করবে, স্টিয়ারিং ঘুরিয়ে দিবে, নেভিগেশন চেঞ্জ করবে। এখানে উলামায়ে কেরাম আছেন, নুনে তাকিদ আসতে ফালা নুওয়াল্লিয়ান্নাকা, আমি অবশ্যই সেদিকে ঘুরিয়ে দেব। কোন দিকে? উত্তরে না, দক্ষিণে না, পূবে না, পশ্চিমে না। তো খোদা দিক তো চারটে, কোন দিকে? বলে যেদিকে মুস্তাফা মুখ করে সন্তুষ্ট হবে আমি কিবলাকে সেই দিকে ঘুরিয়ে দিয়ে দেব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আযম, ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, এ মুস্তাফা যেদিকে মুখ করে তুমি সন্তুষ্ট হবে আমি আমার কিবলাকে সেদিকে ঘুরিয়ে দিয়ে দেব। তো আমরা কাবাকে কিবলা হিসাবে পেয়েছি কার ওসিলাতে? ফের আহমদ রেজা সামদানি পয়েন্ট অফ ভিউ শুনুন। বর্তমান সময়ে এই যুগে যারা দাবি করে নবীর ওসিলা নেওয়া চলবে না, কোনো ঝগড়া নয়, ঝামেলা নয়, বাহাস নয়, বল ভাই নতুন মসজিদ তৈরি করো, পূর্ব দিকে মুখ করে নামাজ শুরু করো। কেন? আমরা কাবা পেয়েছি মুস্তাফার ওসিলা। এই জন্য আমাদের ইমাম আলা হযরত লিখছেন, और तुम पर मेरे आका की इनायत न सही, नजदियो कलमा पढ़ाने का भी एहसान गया। আরে নবীর কোনো অবদান খাসনি ঠিকই আছে, কমসে কম কলমা তো পড়িয়েছিল, এইটুকুর জন্য তো শুকরিয়া আদায় কর। আল্লাহু আকবার। सूरज उल्टे पांव पलटे चांद इशारे से हो चाक, अरे अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह, कुदरत रसूलुल्लाह। अच्छा सुनुন, একটা বুখারীর হাদিস শুনাই, বুখারী শরীফ কিতাবুল জান্নাত। আমি এখন আপনাদের মেহমান। যদি একজন লোক আমাকে দাবি করে যে হযরত আপনার পাগড়িটা আমাকে দিন, তো আমার হযরত মানা করবে যে আরে বাবা উনি রুমে যাক, তারপরে স্টেজে আছে, এখন কেন চাইছো? আমার রাসূল মজলিসে বসে আছেন, বুখারী কিতাবুল জানায়েজ। রাসূলের দেহে একটা সুন্দর লুঙ্গি ছিল, তাহবান, কোন হাদিসে আছে চাদর ছিল। তো চাদরটা খুব সুন্দর ছিল। একজন হাজির হয়েছে, হয়ে বলছে হুজুর আপনার এই চাদরটা আমাকে দিবেন। ওদিকে কোরআন শিখিয়ে রেখেছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যে ক্যাটাগরির ফকির আসুক না কেন নবী তুমি কাউকে না বলো না। তার রাসূল বলেন হ্যাঁ থামো। বাড়ির মধ্যে গিয়েছেন, সুন্দর করে ভাঁজ করে ওকে দিয়েছেন, নে বাবা এটা নিয়েছে। ও নিয়ে যখন চলে যাচ্ছে, অন্যান্য সাহাবীরা ওকে আটকেছে, আরে তুই এত বড় ফকির, রাসূলের দেহের কাপড়টা খুলে নিলি, কি করবি এটা? বুখারীর হাদিসে শুনুন, উত্তর দিচ্ছে আল্লাহ মা সাআলতুহু লিআলবিসা, খবরদার আমাকে কেউ ছোট বড় কথা বলবে না, আমি ওটা ব্যবহার করার জন্য চাইনি। তো চাইলে কেন? ইন্নামা সাআলতুহু লিতাকুনা কাফনি বাদাল মউত, আর ইন্তেকালের পরে নবীর কাপড়টাকে কাফন বানানোর জন্য চেয়েছি। সুবহানাল্লাহ। আশিকদের কথা দেখুন, আপনারা তো জীবনে একবার হজ করে, তারা বারবার হজ করতো। আপনারা তো কাবা ঘরের কাছে একবার যেতেন বা যাবেন, তারা সারা জীবন ওখানে থাকতো। কিন্তু তারা জানতো যদি খোদার দরবারে সমস্ত ওসিলা ফেল হয়ে যায়, যাবে মুস্তাফার কাপড়ের ওসিলা ফেল হবে না। সেই জন্য সাহাবী ওইটাই ধরে নিয়েছেন। এখানে আবার ওসিলার সাবজেক্ট যখন চলছে, আগামী কালকে চায়ের দোকানে প্রশ্ন করবে আপনাকে, তোমাদের হুজুর ঠিক বলেছেন ওসিলা চলবে, কিন্তু যতদিন রাসূল দুনিয়াতে ছিলেন ততদিন, ইন্তেকালের পরে ওসিলা চলবে না। সে ওষুধটাও নিয়ে যান। সরাসরি হাদিসে আসছে, সরাসরি বাইহাকির হাদিসে আসছে,
জাআ রাজুলুন ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, সবুজ বর্ণের তৃণগুলো আর হচ্ছিল না, চতুষ্পদ জন্তুগুলো মরব অবস্থায়। ফাজাআ রাজুলুন ইলা কবরিন নবী। কবর হয় কখন? ইন্তেকাল আগে না পরে? ইন্তেকালের পরে একজন লোক সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে হাজির হয়েছে, মানে ইন্তেকালের পরে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল কুরা, গ্রাম ধ্বংস হয়ে গেল, ইস্তাসকিল উম্মাতিক, আপনি আপনার উম্মতের জন্য আল্লাহর কাছে একটু পানির ফরিয়াদ করে দিন। সেই দিন রাতে আমার রাসূল হযরত উমরকে স্বপ্নযোগে দেখাচ্ছে, আয় উমর, তোমার রাজত্বের অমুক লোক আমার দরবারে হাজির হয়েছিল, ওকে শুনিয়ে দাও, দোয়া কবুল হয়ে গিয়েছে, আগামী কাল থেকে বর্ষণ শুরু হয়ে যাবে। সরাসরি সিহাসিত্তার সরাসরি বায়াকির সহিহ হাদিস। এবার আসলে আরেকটা হাদিস, সিহাসিত্তার হাদিস শুনেন। عن عثمان بن حنيف أن رجلا ضرير البصر آتى النبي صلى الله عليه وسلم। একজন অন্ধ মানুষ এসে রাসূলের দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দরকার। রাসূল বলছেন, ইন শি'তা আখারতু লাক হুয়া খায়রুন, যদি তুমি চাও কিয়ামতের দিনে চোখ দেব, ভালো হবে। এটা আমাদের যুগের, সেই যুগের সাহাবী না হয়ে বর্তমান যুগের এই পন্থী হলে কি বলতো? রাসূল তো শুধু শরীয়তের মসলা বলবে, তোমার চোখ খারাপ হয়েছে, আই হসপিটালে চলে যাও। নবীর দরবারে কেন? কিন্তু তারা জানতো, जो मांगना है मांगो, इस दर पे जाके मांगो, ये दर बहुत बड़ा है जिस दर का मैं गदा हूं। सुभान अल्लाह। हैं? जानते हैं, जो मांगना है मांगो, उस दर पे जाके मांगो, वो दर बहुत बड़ा है जिस दर का मैं गदा हूं। तो रसूल বলছেন, বাড়ি যাও, খুব ভালো করে ওযু করবে, 2 রাকাত নফল নামাজ আদায় করবে একগ্রতার সহিত। নামাজের শেষে হাত তুলে কোন মন্ত্র পাঠ করতে হবে ওটা আমি শিখিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। কি ইয়া রাসূলুল্লাহ? বলছে তুমি দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিমুহাম্মাদিন নাবিয়্যির রাহমাত ইয়া মুহাম্মদ। সুবহানাল্লাহ। সরাসরি হাদিসের হাদিস, আয় আল্লাহ, আমি তোমার কাছে দোয়া চাইছি মুস্তাফার ওসিলাতে, যিনি রহমতের পয়গম্বর, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরাসরি এই শব্দ রয়েছে হাদিসে। রাসূল নিজে নিজের ওসিলা দেওয়া শিখিয়েছেন। এবার আসুন, আপনাদেরকে এক আজীব হাদিস শোনাচ্ছি। আমার রাসূল নিজে নিজের ওসিলা দিয়েছেন, নিজে। হযরত আলী शेर खुदा मौलाए कायनात अली कर्रमल्लाहु वजहहु अल करीम, তার আম্মা হযরত ফাতিমা বিনতে আসাদ যখন ইন্তেকাল করলেন, তার দেহকে কবরে নামানোর আগে আমার রাসূল নিজে কবরে নেমে গিয়েছিলেন। কোন রিওয়ায়াতে আছে রাসূল নিজে কবরে শুয়ে পড়েছিলেন। আল্লাহু আকবার, কি ভাগ্য এই মহিলা! দোজাহানের পয়গম্বর নিজে কবরে নেমেছেন এবং নিজে চাচির পিঠকে কবরে লাগার আগে নিজের পিঠকে মাটিতে লাগিয়ে দিয়েছেন। বর্তমান সবাই আমাদের যুগের কিছু জালিম তারা বলে থাকে যে কবরের মাটি রাসূলের বেটি হযরত ফাতিমাকে চাপ দিবে আর বলবে, আমি নবীর বেটি চিনি না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সমস্ত জালিমদের হাসর কি হবে যারা মুস্তাফার বেটি সম্পর্কে এই কথা বলে? আরে আহলে সুন্নাতের দরবারে এসো, আমাদের কাছে হাদিস রয়েছে, যখন হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুলসিরাত পার হবেন, ফায়ুনাদি মুনাদিন মিন কিবালিল আরশ, আল্লাহ পাকের আরশের একটা কোণা থেকে একজন আওয়াজ দেনে वाला গায়বী আওয়াজ দিবে, ইয়া আহলা মাহশার, ও হাশরবাসী, নাকিসু আবসারাকুম ওয়া গাদ্দু রুউসাকুম ফাইন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন তামুরু আলা সিরাত। ও পুলসিরাতবাসী, তোমরা মাথাকে ঝুঁকিয়ে নাও, গর্দানকে ঝুঁকিয়ে নাও, চোখকে বন্ধ করে দাও। এখন 70,000 ফেরেশতার সঙ্গে মুস্তাফার বেটি রানী রূপে পুলসিরাত পার হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার শুনুন, আমার রাসূল আপন চাচির দেহকে কবরে নামানোর আগে কবরে দাঁড়িয়ে দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা লাক্কিন আলাইহা হুজ্জাতাহা
ফাওয়াসি আলাইহা মাদখালাহা বিহাক্কি নবিয়িকা। আয় আল্লাহ, ইনি আমার মায়ের পরে দ্বিতীয় মা ছিলেন, আমার চাচি ছিলেন। তুমি তার কবরকে প্রশস্ত করে দাও, কবরের প্রশ্নের উত্তরগুলো সহজ করে দাও। বিহাক্কি নবিয়িকা, দুনিয়ার মানুষ তোমার কাছে দোয়া করে আমার ওসিলা দিয়ে, আজকের আমি নিজের ওসিলা পেশ করছি তোমার দরবারে। কি বোঝালাম? ওসিলা দেওয়া সুন্নাত, ওসিলাকে নাজায়েজ বলা বিদআত। যারা ওসিলা মানে তারা হলো সুন্নতি, যারা ওসিলাকে নাজায়েজের ফতোয়া দেয় তারা হলো বিদআতি। ডাক্তারের কাজ হলো প্রেসক্রিপশন লিখে দেওয়া, ওষুধ কিনে খাইয়ে দেওয়া নয়। সুন্নিদের স্টেজ হলো প্রেসক্রিপশন তৈরি করে দিচ্ছি, বাকি এইবার তোমার ইচ্ছা। ইউ ক্যান ডু ইফ ইউ ওয়ান্ট। তুমি যা চাও, অ্যাজ ইউ ওয়ান্ট অ্যাজ ইউ লাইক, তুমি যেমন চাও তেমন। আচ্ছা, দুটো লজিক নেই। খাসি কোথায় রাখা হয়? গোয়ালে। বা ওটাকে কি বলে? গোয়ালে। রাতের বেলা দুটো খাসি বেঁধে রাখা হলো। সকালে ফজরের সময় ঘুম থেকে উঠে দেখছেন একটা মরে পড়ে আছে। খাওয়া চলবে? হায়াত মওত কার হাতে? খাসিটা কে মেরেছে? খাওয়া চলবে? আপনারা ফতোয়া দিচ্ছেন হারাম, ঠিক আছে, চলবে না। আরেকটা খাসি দাঁড়িয়ে ছিল, কিন্তু দেখা যাচ্ছে অসুস্থ হয়ে গিয়েছে। ওটাকে তাড়াতাড়ি ইমাম সাহেবের কাছে নিয়ে আসা হলো। একটা 6 ইঞ্চি চাকু দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে দেওয়া হলো। খাওয়া চলবে? রাতেরটা কে মারলো? দিনেরটা মোল্লা। আল্লাহ আর মোল্লা। রাতেরটা আল্লাহ মারলো, আপনারা ফতোয়া দিলেন খাওয়া হারাম। দিনেরটা মোল্লা মারলো, আপনারা ফতোয়া দিচ্ছেন খাওয়া হালাল। কোন শরিয়াতে আছে? আল্লাহটা হারাম, মোল্লাটা হালাল, কোন শরিয়াতে আছে? এর উত্তর কোন ফাসিকের দরবারে পাওয়া যাবে না, এর উত্তর মুস্তাফার আশিকের দরবারে পাওয়া যাবে। এর কারণ হলো এই, রাতের মারের মধ্যে নবীর সুন্নাতের ওসিলা ছিল না। রাতের মারের মধ্যে নবীর তরিকার ওসিলা ছিল না, ওই জন্য হারাম। দিনেরটা মোল্লা মেরেছে, কিন্তু সুন্নাতে মুস্তাফার ওসিলাতে, ওই জন্য হালাল। বাচ্চা কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন। একজন ছেলের বিয়ে হয়েছে, 2 বছর পরে কোলে একটা বাচ্চা, ফুটফুটে বাচ্চা। কি নাম? সাহেবজাদা। কে দিল বাচ্চা? আল্লাহ। আরেকজন বিয়ে করেনি, সম্পর্কে ছিল, মিস্টেকে বাচ্চা। কে দিল? এর নাম কি? আমি বলবো, আপনারাই বলছেন কি? হলো একটার নাম সাহেবজাদা, আরেকটার নাম অমুক জাদা। হলো, কিন্তু দুটোকে দিয়েছেন আল্লাহ। একটা গাছের ফল কি 2 রকম হয়? দুটো বাচ্চার দেনে वाला আল্লাহ। একটার নাম সাহেবজাদা, আরেকটার নাম অমুক জাদা। কেন? বলছি এসো আশিকের দরবারে। ওই ছেলেটা বাচ্চা পয়দা করেছে নবীর সুন্নাত না নিয়ে, তো হয়ে গিয়েছে অমুক জাদা। আর ये औलाद পয়দা করেছে মুস্তাফার সুন্নাতের ওসিলাতে, তো হয়েছে হালাল জাদা। দুনিয়াতে যে মানুক আর না মানুক, ও স্বীকার করুক আর না করুক, আমার রাসূলের ওসিলা ছাড়া একটা ধাপ ফেলা সম্ভব নয়। রাসূলের ওসিলা ছাড়া একটা পা উঁচু করা সম্ভব নয়। কেউ মুখে স্বীকার করে, কেউ স্বীকার করে না। কেউ সুন্নিদের শিরনিকে গোবর বলে, কিন্তু তাও খায়। আলহামদুলিল্লাহ, আমরা এটাকে হালুয়া বলি, আমরা খাই। আমাদের সুন্নিরা বেআমল হতে পারে, বেয়াদব হতে পারে না। ঠিক আছে? আচ্ছা, কি বোঝালাম? ওসিলা সম্পর্কে অল্প কথায় বোঝালাম, ঠিক আছে? এবার একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তকে প্রকাশ করলেন, রিসালাতকে জাহির করলেন। মজলিসে সবার সামনে বললেন, শোনো, ইন্নী আরাউ মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমি যা দেখি তোমরা তা কেউ দেখো না, আমি যা শুনি তোমরা তা কেউ শোনো না। এত বড় দাবি। হযরত আব্বাস উঠে দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করব? হ্যাঁ হ্যাঁ বলুন। রাআইতুকা ফিল মাহদি তুনাবিয়াল কমার ওয়া তুশিরু ইলাইহি বিইসবাইকা ওয়া আশারতা ইলাইহি মা'না। فقال النبي عليه السلام إني رأيت القمر أحدثه ويحدثني ويلهيني عن البكاء وأسمع وجبته حين يسجد تحت العرش। ইব্রাহিম হাদিস। আরবের প্রথা ছিল, মহিলারা যখন বাচ্চাকে দোলনাতে শুইয়ে সাংসারিক কাজে যায়, দুটো হাতকে উঁচু করে এতে কাপড় জড়িয়ে দিয়ে সংসারের কাজে যায়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো হাতে কাপড় জড়ানো ছিল। হযরত আব্বাস দূর থেকে ফলো করছেন। পূর্ণিমার রাত, রাসূল কখনো হাসছেন কখনো কাঁদছেন, মাঝে মধ্যে আকাশের দিকে তাকাচ্ছেন, মাঝে মধ্যে মুস্তাফা কারীমের হাতের দিকে তাকাচ্ছেন। দেখছেন, আয় মুস্তাফা, তোমার হাত যদি ডান দিকে যায় খোদার চাঁদ ডান দিকে ঝুঁকে যায়, তোমার হাত যদি বাম দিকে যায় খোদার চাঁদ বাম দিকে ঝুঁকে যায়। ইয়া রাসূলুল্লাহ, যেদিকে যেদিকে তোমার হাত যাচ্ছিল খোদার চাঁদ সেদিকে সেদিকে ঝুঁকে পড়ছে। এর কি কারণ? আপনি যত বড় ব্রিলিয়ান্ট হন না কেন, যত বড় আলেম হাফেজ কারি এডুকেটেড হন না কেন, ছোটবেলায় দোলনায় শুয়ে শুয়ে কেন কান্না করেছিলেন বলতে পারবেন? কেন হাসছিলেন বলতে পারবেন না? কিন্তু আমার রাসূল বলেন নাই যে আমি জানি না। রাসূল বলছেন, আমি ছোটবেলায় কেন কান্না করছিলাম সেটাও জানি, কেন হাসছিলাম আমি সেটাও জানি। কি কারণ? ইন্নী রাআইতুল কামার, আরে আমি চন্দ্রকে দেখছিলাম, চন্দ্র আমার চেহারার জিয়ারত করছিল। মুহাদ্দিসুহু ওয়া ইউহাদ্দিসুনি, আমি চাঁদের সঙ্গে কথা বলছিলাম, চাঁদ আমাকে গল্প শোনাচ্ছিল। ওয়া ইউলহিনি আনিল বুকা, আর মায়ের বিরহে আমি নবী কান্না করছিলাম। আকাশের চাঁদ বলছিল, আর কেঁদো না, আর কেঁদো না, মা এক্ষুনি চলে আসবে তোমার কাছে। বলো, এই হাদিসের লাস্ট অংশ শুনুন। এইবার লাস্ট অংশে আছে, ওয়া আসমাউ ওয়াজবাতাহু হিনা ইয়াসজুদু তাহতাল আরশ। সমগ্র রাত্রিব্যাপী চন্দ্র পরিক্রমা করার পরে যখন অস্ত যায় তো আরশে ইলাহির চৌকাঠেতে সেজদা করে, আমি নবী চাঁদের সেজদা করার খট আওয়াজটা আপন কানে শুনতে পাই। বলুন, এই দুনিয়া থেকে আরশে ইলাহির দূরত্ব কতটা? তো আরশের দূরত্ব বলা সম্ভব নয়। মোটামুটি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে সপ্ত আসমানের বায়ানে যে আয়াত রয়েছে, এই আয়াতের তাফসীরে গেলে পাওয়া যায় যে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। ওয়া সামকুহা কাযালিক, আসমানের পুরোটা হলো 500 বছরের রাস্তা। মোট 5 সাথে 3500 প্লাস 3500 1700, মানে 7000 আলোক গতির বছরের রাস্তা হলো সপ্ত আসমান। তারপর থেকে কি আছে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। তো আমার রাসূল নবুয়ত জাহির করার আগে, রিসালাত প্রকাশ করার আগে আরবের দোলনাতে শুয়ে শুয়ে যদি চাঁদের সেজদা করার খট আওয়াজ শুনতে পায়, সেই মুস্তাফা বড় হয়ে মদিনার কবরে শুয়ে শুয়ে বাংলাদেশ ভারতের দরুদ আর সালাম কি শুনতে পাবেন না? পাকিস্তানের একজন শায়ের লিখছেন, পড়ো दुरूद पढ़ो मोमिनो करीने से, अरे हुजूर खुद ही चले आएंगे मदीने से। अच्छा, रसूल दूरे ना काছে? তো আপনারা বললেন, দুনিয়ার সবাই তো বলে না। আমি বাংলাদেশ সফরে 2টা লোক পেলাম। চট্টগ্রামে প্রোগ্রাম করতে যখন আসি,
সুফি মিজানুর রহমান সাহেব কি জানেন? উনি আমার বাম দিকে সারাক্ষণ আমার বক্তব্য নোট করছিলেন, আর এনার থেকে আরো জোরে জোরে বলছিলেন। আর মাশাআল্লাহ আজকে এনাকেও পেয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা হায়াতকে দারাজ। আমিন। মাশাআল্লাহ 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 আমিন। মাশাআল্লাহ। তো শুনুন, এইখানে একটা হাদিস বুখারী কিতাবুল জানায়েজের মধ্যে আছে। রাসূল বলছেন, যখন তোমরা তোমাদের মাইয়াতকে কবরে দাফন করে বাড়ির দিকে ফিরে আসো, ইন্নাহু লা ইয়াসমাউ কারআন আলিহিম, কবরে শুয়ে শুয়ে তোমাদের ভাই, তোমাদের আত্মীয়, তোমাদের প্রতিবেশী তোমাদের চপ্পলের খসখস আওয়াজটা শুনতে পায়। বুখারীর হাদিস। তো যদি একজন সাধারণ পাপী মানুষ কবরে শুয়ে আমার আপনার চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়, দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল মুস্তাফা তিনি কবরে শুয়ে শুয়ে কি উম্মতের দরুদ আর সালাম কি শুনবেন না? ইমামে আহলে সুন্নাত আলা হযরত আমাদের দর্শ দিচ্ছেন, दूर वो नजदीक के सुनने वाले वो कान, काने लाली करामत पे लाखों सलाम। चाहे তোমরা দূরে পড়ো চাहे কাছে পড়ো, সুন্নিরা তো এটাই পড়ে সালামে। दूर वो नजदीक के सुनने वाले वो कान, काने लाली करामत पे लाखों सलाम। আমার মেহমান দিদি আছে মাশাআল্লাহ আসুন। दूर और नजदीक के सुनने वाले वो कान, काने लाली करामत पे लाखों सलाम। এবার একটা হাদিস শুনুন, এই হাদিস বুখারী মুসলিমের হাদিস, ভালো করে বুঝবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আরববাসী মানুষ মনে করত কোন মহাপুরুষ পুরুষের জন্ম বা মৃত্যুতে চন্দ্রে বা সূর্য গ্রহণ লাগে। চন্দ্র সূর্য গ্রহণ হয় না? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইন্তেকাল করলো সেই সময় গ্রহণ লেগেছিল। বুখারী মুসলিমের হাদিসে রাসূল বলছেন, ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতান মিন আয়াতিল্লাহ লা ইয়াখসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি ওয়া ইয রাআইতুম যালিকা ফাযকুরুল্লাহ। নিশ্চয়ই চন্দ্র এবং সূর্য আল্লাহ পাকের নিদর্শনাবলীর মধ্যে দুটো নিদর্শন, ये কারোর জন্ম বা মৃত্যুতে গ্রহণ লাগে না। যখন সূর্যে বা চন্দ্রে গ্রহণ লাগতে দেখবে তোমরা আল্লাহকে স্মরণ করবে এবং সালাতুল কুসুফ বা সালাতুল খুসুফের নামাজ আদায় করবে। আমার রাসূল জামাত সহকারে সাহাবীদেরকে নিয়ে আল্লাহু আকবার, এক রাকাত নামাজ হয়ে গিয়েছে, সেকেন্ড রাকাতে গিয়ে রাসূল ডান হাতটা ছেড়ে দিয়ে একটা কিছু ধরার জন্য এইভাবে হাতকে বাড়িয়ে দিয়েছেন, আবার হাতকে এইভাবে করে নিয়ে তাকবীরে তাহরিমা বেঁধে নিয়েছেন। নামাজ সালাম ফেরানোর পরে সাহাবীরা বলছে, কালু ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা তানাওয়ালতা শাইআন ফি মাকামিকা হাযা সুম্মা রাআইনাকা তাকা'তা ফাকালা an-নাবী আলাইহিস সালাম ইন্নী রাআইতুল জান্নাতা ফাতানাওয়ালতু মিনহা উনকুদান লাউ আখাযতুহু লাআকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া। বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। বুখারী মুসলিমের হাদিস। বলছে, ইয়া রাসূলুল্লাহ আজকের নামাজে আমরা একটু ভিন্নতা লক্ষ্য করলাম। আপনি তাকবীরে তাহরিমা অবস্থায় কোন একটা জিনিসকে ধরার জন্য যেন আগালেন, আবার পিছনে সরে আসেন, এর কারণ কি? রাসূল বলেন, ইন্নী রাআইতুল জান্নাতা, আমি আজকের নামাজরত অবস্থায় খোদার জান্নাত ভ্রমণে চলে গিয়েছিলাম। শুধু জান্নাত ভ্রমণে যাইনি, আঙ্গুরের বাগানে গিয়ে এক থোকা আঙ্গুর ধরেছিলাম, ফাতানাওয়ালতু মিনহা উনকুদান, এক থোকা আঙ্গুর ধরেছিলাম, লাউ আখাযতুহু লাআকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, যদি আমি এক মুঠো আঙ্গুর নিয়ে আসতাম তোমরা কিয়ামত পর্যন্ত খেয়ে শেষ করতে পারতে না। এ তো হলো হাদিস। আহমদ রাজা সামদানির পয়েন্ট অফ ভিউ হলো এটা, আমার হাত যদি 3 ফুট যায় আমার চোখ কিন্তু 300 ফুট দূরে যায়। আমার হাত এই পর্যন্ত, চোখ কিন্তু ওই পর্যন্ত। তো যে নবী আরবের মুসাল্লাতে দাঁড়িয়ে, যে নবী আরবের মুসাল্লাতে দাঁড়িয়ে নিজের হাতকে জান্নাতে পৌঁছতে পারেন, সেই নবী মদিনার কবরে শুয়ে নিজের চোখকে কি বাংলাদেশে পৌঁছতে পারেন না? বুখারী মুসলিমের হাদিস।
একটু আগের দিকে যাই। আপনি দরুদ আর সালাম পাঠ করছেন, এর ফায়দা কি? শুনুন, একজন বড় অফিসার প্রত্যেক দিন একই রাস্তা দিয়ে অফিস যান। রাস্তার ধারে একটা ফকির বসে থাকে, জীর্ণ শীর্ণ ফকির। প্রত্যেক দিন ওকে সালাম করে, সালাম আলাইকুম। অনেক সময় গাড়ির উইন্ডো খোলা সম্ভব হয়, অনেক সময় সম্ভব হয় না। অনেক সময় সালাম হাত নাড়ে দিয়ে দেয়, অনেক সময় মাথা নাড়িয়ে দেয়, অনেক সময় উত্তর দেয়, চলে যায়। 2-10 দিন কাটার পরে অফিসার সাহেব একদিন অফ ডিউটিতে গাড়িতে যাচ্ছিলেন। ব্রেন হালকা ছিল, মাইন্ড ফাঁকা ছিল। বাম দিকে তাকিয়েছেন, দেখছেন ফকির ওখানে নেই। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা শুনুন, গাড়ির উইন্ডো খুলে পাশে ইমাম সাহেব জিজ্ঞেস করছেন যে হযরত জি, এখানে একটা ফকির থাকতো, গেল কোথায়? লোকটা আমাকে খুব সালাম করতো। ইমাম সাহেব বললেন যে উনি আসতে পারেন না, অসুস্থ হয়ে গিয়েছেন। বলছে আচ্ছা চলো তো লোকটাকে দেখতে যাব। লোকটা আমাকে খুব সালাম করতো। এই অফিসার লোকটার খবর নিল কখন? ওর সালাম বন্ধ হলো যখন। তো ও আশিকানে রাসূল, আপনারা কেউ এদিকে খেয়াল করবেন না, নবীর উত্তর আপনার কানে আসছে কি না আসছে, নবীর জবাব আপনি শুনতে পাচ্ছেন কি না পাচ্ছেন, নবীর সাউন্ড আপনার কানে আসছে কি না আসছে, এদিকে খেয়াল করবেন না। মনের আনন্দে নত শিরে নির্বিঘ্নে নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করতেই থাকুন, করতেই থাকুন। কখনো ইয়া নবী সালাম আলাইকা, কখনো আল্লাহুম্মা সাল্লি আলা, কখনো কাবে কি বদরুদ তুজা, কখনো মুস্তাফা জানি রহমত, দরুদ আর সালাম পাঠ করতেই থাকুন, করতেই থাকুন, করতেই থাকুন। যেদিন মালাকুল মউত আপনার দেহ থেকে আত্মাকে বের করে নিবে, আপনার দরুদ আর সালাম নবীর দরবারে পৌঁছবে না, সেই দিন আমার রাসূল 2 জন ফেরেশতাকে নিয়ে খুঁজতে খুঁজতে আপনার কবরে উপস্থিত হয়ে যাবেন। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, रिज़विया दरबार शरीफ, मस्तके आला हजरत। সেই দিন 2 জন ফেরেশতাকে নিয়ে আমার রাসূল আপনার কবরে উপস্থিত হবেন। এখানে যখন মাসলাকে আলা হযরতের নারা হলো, তো ফির আলা হযরতের ছন্দ শুনিয়ে দেব। শুনুন, দুনিয়ার বিজনেস কয় রকমের হয়? হয় নগদ, নয় বাকি। 2 রকমের হয়। নগদও কারবার হয়, বাকিতেও কারবার হয়। আমাদের ইমাম, আপনাদের ইমাম কম বেশি 1000 পুস্তকের রাইটার, লেখক, 70টা ভাষার পণ্ডিত, ইমাম আহলে সুন্নাত যুগ সংস্কারক ইমাম আহমদ রাজা খান লিখছেন, আরে জান দে দো ওয়াদায়ে দিদার পর নগদ আপনা দাম হো হি যায়গা। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার বিজনেস কখনো নগদে হয়, কখনো বাকিতে হয়। তোমরা নবীর সঙ্গে একবার প্রেমের বিজনেস করে তো দেখো, নবীর বাজারে গিয়ে তো দেখো, নবীর মুহাব্বতে জান দিয়ে তো দেখো, বাকি নয়, নগদে আমার নবী তোমার কবরে উপস্থিত হয়ে যাবে। जान दे दो वादाए दीदार पर नकद अपना दाम हो ही जाएगा। নবীর সঙ্গে প্রেমের বিজনেস করে তো দেখ, আরে বাকি নয়, নগদে তোর কবরে আমার নবী উপস্থিত হয়ে যাবে। আচ্ছা, আমি আর এই সাবজেক্টকে খুব আগে নিয়ে যাব না। আর 2-10 মিনিট একটা বিষয়ের উপরে একটু আলোচনা করি, অল্প করে, তারপর ইনশাআল্লাহ শেষ করব। ঠিক আছে? না আরো আমন্ত্রিত আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, যুবকদের মনে একটা প্রশ্ন আসতে পারে
কোরআন তো এক, হাদিস সেগুলোই, নবী তিনি, আল্লাহকে এক মানে সবাই, তো এত মতবিরোধ কেন? ঠিক আছে, আমি চাইবো খুব সহজে শর্টকাট বোঝাবো। ওয়াই ও ইউ, ইউ মানে কি? ইউ মানে আপনিও হয়, ইউ মানে তুই। যদি আমি আমার শিক্ষককে লিখি ইউ আর মাই টিচার, তার অর্থ হবে আপনি আমার শিক্ষক। যদি আমি আমার ছোট ভাইকে লিখি ইউ আর মাই ইয়াঙ্গার ব্রাদার, তার অর্থ হবে তুমি আমার ছোট ভাই। যদি আমি আমার ছাত্রকে লিখি ইউ আর মাই স্টুডেন্ট, তার অর্থ হবে তুই আমার ছাত্র। একটা ইউ তিন জায়গায় গিয়ে তিন রকমের মিনিং দিতে পারে। আরবিতে একটাই শব্দ আছে আন্তা, আন্তা মানে তুমি, আন্তা মানে আপনি, আন্তা মানে তুই। বাংলাতে আছে আপনি তুমি তুই, হিন্দিতে আছে আপ তুম তু। এইবার ইংলিশে রেসপেক্টেড লাগিয়ে দিলে হয়ে যায়। ঠিক আছে, রেসপেক্টেড স্যার, এইভাবে করে। ঠিক আছে, তো আরবি গ্রামার অনেক বড়, লম্বা চওড়া। তো যখন কোরআনের অনুবাদ করতে গিয়ে কেউ আপনির জায়গায় তুই, আর তুইয়ের জায়গায় তুমি, আর তুমির জায়গায় অন্য কিছু লাগিয়ে দেয়, তখন সুন্নিদের সঙ্গে মত পার্থক্য শুরু হয়ে যায়। বুঝতে পারলাম? ঠিক তেমনই একটা আয়াত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের উপরে আছে আল্লাহর হাত। এই যে হ্যান্ড অফ আল্লাহ দেখে নিয়েছে, এখন তারা দাবি করছে আল্লাহর হাত। নাউজুবিল্লাহ। এক জায়গায় একটা প্রোগ্রাম হচ্ছে ঢাকাতে, চট্টগ্রামে একটা জায়গায় হামলা হলো। সকালে নিউজে আসছে ঢাকার অমুক লোকের হাত ছিল। তার মানে কি ঢাকা থেকে ওই হাত লম্বা হয়ে চট্টগ্রামে গিয়েছিল? না, ওতে ওর সাহায্য ছিল, ওতে ওর সাহায্য ছিল, মদত ছিল, ওর প্ল্যানিং ছিল, গুন্ডা ওই লাগিয়েছিল। তার মানে এই নয় যে হাতটা 2000 মিটার দূর হয়ে 400 কিলোমিটার লম্বা হয়ে চলে গিয়েছিল। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের উপরে আছে আল্লাহর হাত, মানে আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া, আল্লাহর নিগাহে খাস। এইরকম একটা আয়াত, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মি, যারা অনুসরণ করবে উম্মি নবীর। এই উম্মি শব্দের শাব্দিক অর্থ করতে গিয়ে অনেক ট্রান্সলেটর আপন আপন ট্রান্সলেশনের মধ্যে, অনেক অনুবাদক আপন আপন অনুবাদের মধ্যে, অনেক লেকচারার আপন আপন লেকচারের মধ্যে তারা সরাসরি ক্লিয়ার কাট শব্দে বলে দিচ্ছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নাউজুবিল্লাহ নিরক্ষর। অশিক্ষিত যদি হয় তবু একটা লেভেল থাকে, যে শিক্ষা দীক্ষা বেশি নেই। নিরক্ষর মানে যার আক্ষরিক জ্ঞান নেই। বলো, আমি দুটো লজিক আপনাদের সামনে দেব। সমাজে বিচার হয় না? বিচার শেষে সালিসনামা তৈরি হয়, বিচার একটা কাগজ তৈরি হয়, দুই পক্ষের সই করতে হয়। তো আমি ডান দিকের লোককে আওয়াজ দিলাম, বাবু তোমার আব্বাকে ডাকো, সই করবেন। বাম দিকের একজনকে আওয়াজ দিলাম, ডাকো তোমার আব্বাকে সই করবেন। ডান দিকের ইয়ে আওয়াজ করলো, আব্বু আসুন সই করে দিয়ে যান। বাম দিকের ছেলেটা আসতে বলছে, আব্বু আসুন টিপ দিয়ে যান। আমি জিজ্ঞাসা করছি, বাবু এত আসতে কেন? বলছে, হুজুর 50 জন লোকের সামনে যদি আমি এই কথাটা জোরে বলি, আব্বার প্রেস্টিজ লুজ হবে, আব্বার সম্মানে আঘাত হবে, যে আব্বা লিখতে জানেন না, আব্বা টিপ দিবেন। আমি বললাম, ঠিক, আমি তোমাকে সম্মান করি। যে ছেলে আপন পিতার দোষ লুকিয়ে রাখে, এটা অবশ্যই সুপুত্রের আলামত, ভালো ছেলে। কিন্তু আমি জিজ্ঞাসা করছি, হে যুবক, 50 জন মানুষের সামনে তুমি তোমার পিতাকে নিরক্ষর বলতে লজ্জাবোধ করছো, আর টেলিভিশন চ্যানেলে বসে নবীকে নিরক্ষর প্রমাণ করতে চাইছো? এই ইনসাফ? আবার প্রশ্ন করছি, আজকের এই জলসাতে আমাকে প্রধান আকর্ষণের জায়গাতে কেন রাখলেন? আমি আলিম বলে না জাহিল বলে? বড় মতো না হলেও, ছোট মতো হলেও আমি একটু আলিম। যদি পুরাপুরি জাহিল হতাম আপনারা আমাকে ডাকতেন না। আপনাদের জলসার মেন জায়গাতে চিফ গেস্ট আমাকে কেন করলেন? এডুকেটেড বলে না আনএডুকেটেড বলে? ছোট মোটো হলেও আমি এডুকেটেড, পুরাপুরি আনএডুকেটেড নয়।
এবার ইনসাফের সঙ্গে বলুন, যিনি আপনার জলসার প্রধান বক্তা তিনি যদি এডুকেটেড হন, যিনি বিশ্ব জলসার প্রধান বক্তা মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি কি আনএডুকেটেড হবেন? আহমদ রাজা আসার আগে মাইকিং, পোস্টার, মাহবুব তোমার আগমন হবে। আমি কি ব্যবস্থা নিয়েছি দেখো, হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা পর্যন্ত 1,23,23,999 জন তোমার আগমনের এলান করার জন্য পাঠিয়েছে। নবীগণ দলে দলে এসেছেন, খবর দেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ওয়েট করো আসছে, ওর নাম হবে আহমদ। আমাদের জলসার বিজ্ঞাপন একটা হয়, এক পেজের জলসা হয়ে গেল, এর দাম আর নেই, মূল্য থাকবে না। মাহবুব তোমার জলসার বিজ্ঞাপন হিসাবে আমি দুনিয়ার কোন কাগজ নয়, জবুর, তাওরাত আর ইনজিলকে তোমার আগমনের বিজ্ঞাপন করে দিয়ে পাঠালাম। মাহবুব তোমার আগমন হবে, আমি আসমানকে তোমার জলসার সামিয়ানা করে দিলাম, জমিনকে তোমার জলসার বিছানা করে দিলাম। এত বড় প্রোগ্রাম, চলুন একটু আগের দিকে যাই। কিন্তু এ কথা সত্য, আমার নবী দুনিয়ার কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, ইউনিভার্সিটিতে তিনি পড়েন নাই। এ কথা কিন্তু ঠিক। আমি কেন, দুনিয়ার কেউ এটাকে অস্বীকার করতে পারবে না। বাট হোয়াই, কেন, রিজনটা কি, কারণটা কি? শুনুন, বর্তমান যিনি দায়িত্বে আছেন আপনার দেশের, বড় মাথা শিক্ষিত লোক, এডুকেটেড লোক, নো ডাউট, তো উনি লাইভ টেলিকাস্টে বক্তব্য রাখছেন। ওনার গৃহ শিক্ষক, যিনি ছোটবেলায় ওনাকে অঙ্ক করিয়েছিলেন, ম্যাথ শিখিয়েছিলেন, উনি দেখে সন্তুষ্ট হচ্ছেন যে আমারই ছাত্র দায়িত্বে। আচ্ছা, উনি তাড়াতাড়ি করে ওনার নাতি, ভাইপো, ভাইজিদেরকে ডাকছেন, বাবু শোনো শোনো, এই দেখো প্রফেসর সাহেব ছোটবেলায় আমার কাছে অঙ্ক শিখতে আসতো, আমি a+b হোল স্কয়ারের সূত্র জিজ্ঞাসা করেছিলাম, a²+2ab+b² বলতে ভুলে গিয়েছিল, আমি কান মচলে দিয়ে থাপ্পড় দিয়েছিলাম। আজকের আমার জন্য গৌরবের কথা যে আমারই ছাত্র এই বড় পদে রয়েছে। ওনার আরো একজন গৃহ শিক্ষক, যিনি ছোটবেলায় ওনাকে ইংলিশ শিখিয়েছিলেন, উনি তাড়াতাড়ি করে নাতি, ভাইপো, ভাইজিদেরকে ডাকছে, বাবু শোনো, এই দেখো দেশের সর্বোচ্চ পদে যিনি আছেন উনি আমারই ছাত্র, ছোটবেলায় আমার কাছে আসতো, ইন্টারন্যাশনাল, নেশন, ফ্যাশন, স্কয়ার, এই সমস্ত শক্ত শক্ত ইংলিশগুলো ধরেছিলাম, পেরেছিল না, আমি নীল ডাউন করিয়ে দিয়েছিলাম। আজ বড় গৌরবের কথা যে আমার ছাত্র এই পদে এসেছে। কি বোঝা গেল? আপনি যত বড় পদে আসুন না কেন, আপনার উপরে একজন কেউ না কেউ শিক্ষক থাকবে। আপনি যত বড় হাফেজ হন না কেন, হাফেজ শিক্ষক একজন থাকবেন। যত বড় আলিম হন না কেন, আলিম শিক্ষক একজন থাকবেন। যত বড় প্রফেসর হন না কেন, প্রফেসর স্যার একজন থাকবেন। যত বড় লয়ার হন না কেন, লয়ার স্যার একজন থাকবেন। কিন্তু আল্লাহ পাক বলেন, নবী তুমি দুনিয়াতে যাও, ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তুমি দুনিয়াবাসী মানুষকে জ্ঞান বিজ্ঞান দান করবে, কোরআন পাঠ করে শোনাবে। আর ও নবী, আমি তোমাকে দুনিয়ার কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, ইউনিভার্সিটিতে এই জন্য পড়ার সুযোগ দিই নাই, তুমি সবার শিক্ষক হবে, তোমার শিক্ষক যেন কেউ না হতে পারে। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, शायख अहमद रज़ा सामदानी हुजूर के साहब। নবী, আমি তোমাকে কারোর কাছে পড়ার সুযোগ এই জন্যই দিই নাই, তুমি যার কাছে পড়তে সে তোমার সামনে চেয়ারে বসার স্পর্ধা করত, কিন্তু আমি চাইছি সারা দুনিয়া তোমার ছাত্র হবে, তুমি কারোর ছাত্র হবে না। এত সুন্দর পয়েন্ট অফ ভিউ থাকা সত্ত্বেও আমাদের সমাজের বড় বড় স্পিকাররা আজ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ লিখতে জানতেন না, পড়তে জানতেন না। আয় আফসোস, আয় আফসোস। এটা তো আমাদের গৌরবের কথা ছিল যে আমার নবী দুনিয়াতে কারোর কাছে শিক্ষা না নিয়েও তিনি দুনিয়ার সবচেয়ে বড় পণ্ডিত। এবার আসুন আগের দিকে যাই। এখানে আশেপাশে হাই স্কুল কোথায় আছে? কি জায়গা? আচ্ছা, আমি যে স্কুলে পড়েছি মনে করেন, আমি যে স্কুলে পড়াশোনা করেছি নাম হলো চক ইসলামপুর শ্রীকৃষ্ণ চম্পালাল মাহেশ্বরী উচ্চ বিদ্যালয়।
বড় স্কুল। তো আমার স্কুলে নতুন একজন স্যার এসেছেন, 2-3 দিন ঠিকঠাক অঙ্ক করিয়েছেন, স্কোয়ার পর্যন্ত ঠিক ছিল, কিউবের সূত্রে গিয়ে অঙ্ক পাচ্ছেন না, ঠিক আছে। পরে ছাত্ররা হেডমাস্টার সাহেবের কাছে চিঠি লিখলো যে আমাদের নতুন স্যার অঙ্ক করাতে পারছেন না। খোঁজ নিয়ে ভিতর থেকে দেখা গেল মাস্টার সাহেব এন্টার পাস, কিন্তু ডুপ্লিকেট সার্টিফিকেটের বলে উনি চান্স পেয়েছেন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। মাস্টার সাহেবের আশাতে যতটা দোষ না হবে, ওর চ্যান্সেলরের উপরে কেস হয়ে যাবে যে আপনি কত লক্ষ টাকা নিয়ে, কত লক্ষ ঘুষ নিয়ে জাল সার্টিফিকেটের বলে আপনি চাকরি দিয়েছেন। বলুন কি বোঝা গেল? যে আসে তার দায়িত্ব কম, যে পাঠায় তার দায়িত্ব বেশি। তো পৃথিবীর মানুষ, নবী নিজে আসেন নাই, খোদা পাঠিয়েছেন। আপনাদের মাদ্রাসার চ্যান্সেলর কে? আমার নবীর চ্যান্সেলর কে? আরে আপনার আমার মাদ্রাসার চ্যান্সেলর হলো মোল্লা, আমার নবীর চ্যান্সেলর হচ্ছেন স্বয়ং আল্লাহ। যদি কেউ প্রমাণ করতে চায় নবী ছিলেন আনএডুকেটেড, নবীর শিক্ষায় কমই ছিল, নবীর নলেজ ঠিকঠাক ছিল না, নাউজুবিল্লাহ ইনডাইরেক্টলি খোদার সিলেকশনে ভুল ধরলো। আর যে খোদার সিলেকশনে ভুল ধরবে, এট দ্যাট মোমেন্ট আউট অফ ইসলাম হয়ে যাবে। আল্লাহর কাছে ভুল হয় না। আচ্ছা, আর একটু আগের দিকে চলুন। যেদিন বাবু তোমাদের স্কুল খুলবে, 2 জন ছাত্র স্কুলে যাবে, প্রেয়ার লাইন কমপ্লিট হবে, হওয়ার পরে সবাই আপন আপন ক্লাসে যাবে। তোমরা 2 জন ক্লাসে যাবে না, 2টা ছেলে হেড স্যারের রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। হেড স্যার অফিসিয়াল কাজ করতে করতে তোমাদেরকে তাকাবে, কি হলো ক্লাসে যাও? তো স্যার আজকে আমরা ক্লাস করব না, আজকে আমরা 2 জন আপনার সার্টিফিকেট গুলো দেখতে চাই, আগামী কাল থেকে ক্লাস করব। যদি কোনো ছাত্র শিক্ষক এই কথা বলে, কি হবে? হেড স্যার সার্টিফিকেট নিয়ে আসবেন, কিন্তু খালি হাতেও আসবেন না, হয় ডান্ডা, আর যদি ঠান্ডা মেজাজের স্যার হয় তাহলে ডান্ডা আনবেন না, ডান্ডার থেকে বড় কিছু, কি টিসি সার্টিফিকেট নিয়ে আসবেন। গেট আউট ফ্রম মাই স্কুল, ইউ আর নট মাই স্টুডেন্ট। বেরিয়ে যা আমার স্কুল থেকে, তুই আমার ছাত্র নয়। কেন? কোন আদর্শ ছাত্রের স্পর্ধা হতে পারে না, আপন শিক্ষা গুরুর ডিগ্রি যাচাই করে। ঠিক তেমনি কোন আদর্শ উম্মতের স্পর্ধা হতে পারে না, আপন ধর্মগুরু মুস্তাফার ডিগ্রি যাচাই করে। যদি কোনো ছাত্র আপন হাই স্কুলের হেডমাস্টারের ডিগ্রি যাচাই করে, তাকে টিসি সার্টিফিকেট দেওয়া হয়। আর যদি কোনো উম্মতি ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল মুহাম্মদুর রাসূলুল্লাহর ডিগ্রি যাচাই করে, তাকে আউট অফ ইসলামের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। কেন? যে নবীর নাম না নিলে ঈমান সম্পূর্ণ হয় না, যে নবীর নাম না নিলে আযান সম্পূর্ণ হয় না, যে নবীর নাম না নিলে নামাজ সম্পূর্ণ হয় না, যে নবীর সুন্নাত না নিলে বিবাহ সম্পূর্ণ হয় না, যে নবীর তরিকা না নিলে কবরে শোয়া কমপ্লিট হবে না, আরে যে নবীর শাফাআতের হাত উঁচু না হলে জান্নাতে যাওয়া কমপ্লিট হবে না। আপনি সেই নবীকে নিরক্ষর প্রমাণ করতে চাইছেন? সুপ্রিম কোর্ট হোক, হাই কোর্ট হোক, আমরা নিজেরা নিজেদের মামলা লড়ি না, লয়ার হায়ার করতে হয়। লয়ার সাহেব যখন জজ সাহেবের সঙ্গে আর্গুমেন্ট শুরু করেন, সেই সময় যদি তার মুয়াক্কিল বলে, জজ সাহেব আমার উকিল সাহেব ABC জানে না, তো উকিল কি কেস লড়বে? যে আমি যখন ABC জানি না, তো তোমার কেস তুমি লড়ো, আমি চললাম। তো কিয়ামতের দিনে আল্লাহর আদালতে আমাদের কেস লড়বে কে? আল্লাহ রাসূল। সেদিন যখন রাসূলের কাছে যাবে, হুজুর বাঁচান, তো কেন? তুমি তো ফতোয়া দিয়েছিলে আমি আলিফ বা তাও জানি না, তোমার মামলা তুমি সামলাও। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূল আযম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, এজিবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, এজিবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, মাসলাকাই আলা হযরত। আপনারা অনেকেই হুজুরে আসার আগে অনেকে কমেন্ট করছেন আজহারিরা নবীকে রাখাল বলে। আমরা এই আজহারের মুখে শুনতে চাই নবী রাখাল না উম্মতের কান্ডারি। এই জবাব দেখুন, এই প্রশ্নের উত্তর একাধিক অলরেডি ইউটিউব ফেসবুকে হয়ে গেছে, সো আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং রাইট নাও। হ্যাঁ, আচ্ছা শুনুন, আরেকটু এই সাবজেক্টটাকে ক্লিয়ার করে দিই। হ্যাঁ, এইবার আমার রাসূল
আল্লাহকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূল, আয় আল্লাহ, 1 থেকে নিয়ে 10th পর্যন্ত পড়ার পরে মাধ্যমিকের সার্টিফিকেট দেওয়া হয়, আরো 2 বছর পরে উচ্চ মাধ্যমিকের, আরো 3 বছর পরে গ্রাজুয়েশনের। আমরা জানতে চাইছি, যাচাই নয়, তোমার রাসূলের ডিগ্রি কি? জানা আলাদা, যাচাই আলাদা। আমরা জানতে চাইছি। আল্লাহ পাক বলেন রাসূলের ডিগ্রি হলো ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার নবীর ফার্স্ট এন্ড লাস্ট ডিগ্রির নাম হলো, নবী তুমি যা যা জানতে না, তোমার আল্লাহ তোমাকে তা তা শিখিয়ে দিয়েছেন। ফের যে গায়েব শব্দ আছে না, সুন্নিরা মানে, অপররা মানে না। এই আয়াতের তাফসীর গিয়ে খুলে দেখুন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, কি শিখিয়েছেন? এই আয়াতে সরাসরি আসছে ওয়া আল্লামাকা মিন ইলমিল গায়বে মা লাম তাকুন তা'লাম। আচ্ছা, এইবার সরাসরি নবীর কাছে যাচ্ছি। নবী, প্লিজ ফরগিভ আস, উই ওয়ান্ট টু নো। আমরা জানতে চাইছি, জাস্টিফাই নয়, যাচাই নয়, আপনার ডিগ্রি কি? রাসূল বলছেন, বুইসতু মুআল্লিমান, আমি জগতে জগৎ গুরু রূপে প্রেরিত হয়েছি। আদাবানি রাব্বি, আমার আল্লাহ আমাকে সাহিত্যিক রূপে জগতে পাঠিয়েছেন। এবার যদি কোন ডিকশনারিতে সাহিত্যিক মানে নিরক্ষর থাকে, আই ডোন্ট নো, হ্যাঁ, খবরদার, পয়গম্বরের শানে এমন বাক্য ইউজ হবে না। এমনকি আমি আপনাদেরকে সূক্ষ্ম কথা বলে যাচ্ছি, ফিকহ কিতাবে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেশ মোবারক, কেশ, দাড়ি মোবারকের চুল, এটাকে আরবিতে শাআরুন বলা। শাআরুন মানে চুল, বলো তো। যদি কেউ শাআরুনকে শুআইরুন বলে, তাসগীরের সেগা, খেয়ানতের সঙ্গে ইহানাত করে, আরে ছোট চুল, নবীর ছোট চুল, কিতাবে আছে ফাহুয়া ইয়াকফুর, লোকটা কাফের হয়ে যায়। নাআলুন মানে জুতা, নাআলুন মানে চপ্পল, আরবিতে নুআইলুন মানে ছোট জুতা, হিকারাতের নজরে ছোট জুতা। যদি কেউ বলে নুআইলু রাসূলুল্লাহ, নবীর ছোট চপ্পল, ফাহুয়া ইয়াকফুর, লোকটা কাফের হয়ে যাবে। সেই জন্য খবরদার, পয়গম্বরের শানে কিঞ্চিত পরিমাণ বেয়াদবি হলো কুফর। আপনারা বৃক্ষ জানেন, গাছ, গাছে থাকে ফল, মূল, শাখা, প্রশাখা, পাতা, ডাল, গাছের নিচে থাকে জল। যদি একটা গাছের পাতা ছিঁড়ে নেওয়া হয়, গাছ বাঁচবে, অসুন্দর লাগবে। গাছের ফল ছিঁড়ে ফেলা হয়, গাছ বাঁচবে, অসুন্দর লাগবে। গাছের ডাল কেটে দেওয়া হয়, গাছ বাঁচবে, অসুন্দর লাগবে। কিন্তু সবকিছু রেখে দিয়ে যদি গাছের জড় কেটে দেওয়া হয়, ওই গাছ আর তরুতাজা থাকবে না। তো ये নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, আরাধনা, উপাসনা, কোনটা ফল, কোনটা ফুল, কোনটা শাখা, কোনটা প্রশাখা, আর ইমানি বৃক্ষের জড় হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক যেমন গাছের জড় কেটে দিলে ওই গাছ আর তরুতাজা থাকতে পারে না, নবীর শানে কিঞ্চিত পরিমাণ বেয়াদবি থাকলে ইমানি বৃক্ষ আর তরুতাজা থাকতে পারে না। বুঝাতে পারলাম? আচ্ছা, এবার বিদায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আর মিনিট 10। হ্যাঁ, এরপরে কিন্তু আমি কনফার্ম আমাকে ঢাকা দিতে হবে। হ্যাঁ, আসলে সময় খুব কম, আসতে পারি। আমি হুজুরকে নিয়ে আসতেছি। জি জি, হ্যাঁ, মাশাআল্লাহ। এবার শুনুন, আরেকটা আয়াতের অল্প একটু ব্যাখ্যা দিই, আপনাদের আশা করছি মনের তৃপ্তি হবে। কোরআনে কারীমের মধ্যে আছে, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। আমাদের সমাজের কিছু যুবক, তারা ঠিক মতো সূরা ফাতিহা পড়তে পারে না, কিন্তু এরা আদা পানি খেয়ে এই আয়াতটা মুখস্থ করে। নবী আমাদের মতো মানুষ। আবার তাদের যুক্তিও রয়েছে। কি যুক্তি? যুক্তি হলো এই, আমরা যেমন মায়ের পেট দিয়ে দুনিয়াতে এসেছি,
নবী ও মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিলেন, তো আশা আশা একই। মালাকুল মউত নবীর বাড়িতে গিয়েছিল, মালাকুল মউত আমাদের বাড়িতেও আসবে, তো যাওয়া যাওয়া এক। এখন আমি বোঝাবো আশা আশা এক নয়, যাওয়া যাওয়া এক নয়। আপনাদের এখানে কাছাকাছি রেল স্টেশন কোথায় আছে? আপনার লাইন দিয়ে ট্রেনের টিকিট কাটলেন, সবাই কি সিট পাচ্ছেন কনফার্ম? দুইজন লোক বিনা টিকিটে ট্রেনে উঠছে, তাদের জন্য সিট অপেক্ষা করে। আপনারা টিকিট কেটে সিট পাচ্ছেন না, আর দুইজন লোক বিনা টিকিটে ট্রেনে ওঠে, সিট তাদের জন্য অপেক্ষা করে। কে বলুন তো? ড্রাইভার আর গার্ড, চালক। তো যদি কেউ প্রশ্ন করে যে হুজুর ওরাও মানুষ আমরা মানুষ, পজিশন তো এক, তো ওরা সিট পেলো আমরা পেলাম না কেন? অবশ্যই তারা মানুষ, কিন্তু ট্রেনে ওঠার সময় দুইজনের পজিশন আলাদা। আপনি উঠেছেন অ্যাজ এ প্যাসেঞ্জার, সে উঠেছে অ্যাজ এ ড্রাইভার। আর একটু ক্লিয়ার করি, পানির জাহাজে একবার সফর করছি আমি, আমার সঙ্গে 2-4 জন ভক্ত। আমরা জাহাজের টিকিট কেটে নিচু তলাতে বসে আছি, সঙ্গে 2-4টে ভাই ছিল বিহারি। দেখলাম 2-3 জন লোক হাতে কম্পাস নিয়ে জাহাজের উপরে উঠলো, কাচের ঘরে। এরা জিজ্ঞেস করছে हजरत ये कैसी बात हो गई, हम टिकट बनवा के नीचे बैठ गए, बगैर टिकट के ऊपर कैसे चढ़ा? আমরা টিকিট কেটে নিচ তলাতে, ওরা বিনা টিকিটে ছাদে উঠলো কেন? ওরাও তো মানুষ। হ্যালো, জি হ্যাঁ ওরা মানুষ, কিন্তু জাহাজে ওঠার সময় দুইজনের পজিশন ছিল আলাদা। আমরা জাহাজে উঠেছি পার হওয়ার জন্য, ওরা জাহাজে উঠেছে পার করানোর জন্য। ये সমগ্র দুনিয়া হলো একটা সমুদ্রের ন্যায়, দুনিয়া হলো একটা সমুদ্র। ইসলাম হলো জাহাজ, ইসলামের জাহাজে আমরা উঠেছি, ইসলামের জাহাজে আমার নবীর আগমন হয়েছে। পার্থক্য হলো এই, আমরা জান্নাত যাওয়ার জন্য, নবী জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ড্রাইভার প্যাসেঞ্জারের মতো নয়, প্যাসেঞ্জার ড্রাইভারের মতো নয়, নবী উম্মতির মতো নয়, উম্মতি নবীর মতো নয়। আপনারা কুমিল্লা থেকে অনেক লোক তো বাস যোগে ঢাকা যান না? বাস কে চালায়? চালক। চালক চালক মানে আমার আপনার মতো সুস্থ মানুষ। তো জাহাজে ওঠার পরে আমাদের চোখ বন্ধ হয় না? হয় না? তো কোনোদিন ড্রাইভারকে বলেছেন যে আপনিও তো আমার মতো মানুষ, চোখ বন্ধ করে নেন 2 মিনিট? হ্যাঁ, উপায় নেই, ও তো আমার মতোই মানুষ। তো যার হাতে 70 জন মানুষের স্টিয়ারিং থাকে, যার হাতে 90 জন মানুষের দায়িত্ব থাকে, তার ঘুম যদি প্রমাণিত না হয়, আমার নবীর হাতে সারা দুনিয়ার স্টিয়ারিং আছে, আমরা তাকে মুর্দা বলবো কি করে? এইবার বুখারীর হাদিসে আছে, আমার রাসূল বিছানা থেকে উঠে সরাসরি মুসাল্লায় গিয়ে শুরু করেছেন আল্লাহু আকবার, সরাসরি। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, नारे गौसिया, या रसूल आजम, मुफ्ती शाह हुजूरेर আগমন, শুভেচ্ছার স্বাগতম, মুফতি শাহ হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। উরুস মুবারক, উরুস মুবারক, সফল হোক সফল হোক, উরুস মুবারক, উরুস মুবারক, সফল হোক সফল হোক, সফল হোক সফল হোক। উরুস মুবারক, উরুস মুবারক, মুফতি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূল আজম। রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। এবার কি বোঝালাম? আশা আশা এক নয়। এবার কি দেখাবো? যাওয়া যাওয়া এক নয়। একদিন আসরের নামাজের পরে দেখছে একটা বাড়ির সামনে একটা পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে, 3 জন পুলিশ, একজন ড্রাইভার।
সাধারণ লোক জিজ্ঞাসা করছে, হযরত ওর বাড়িতে কি হলো? তো অমুকের ছেলে কাল রাতে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, ওকে পুলিশ ধরতে এসছে, ওর সাঙ্গপাঙ্গদেরকে। লোকটা জেনে গেল, ঠিক আছে। লোকটা ছিল খুব সাধারণ ক্যাটাগরির মানুষ। 2-3 দিন পরে মিনিস্টার অফিসের সামনে দিয়ে লোকটা যাচ্ছিল, দেখছে মন্ত্রীর বাড়ির সামনে অনেকগুলো পুলিশ, অনেকগুলো ফোর্স, 2-4টে এয়ারফোর্স, নেভি, ব্ল্যাক কমান্ডো। ও বাড়িতে জিজ্ঞাসা করছে, আরে আমাদের গ্রামে চোর ধরতে আসলো, পুলিশ ছিল মাত্র 4 জন, মন্ত্রী সাহেব কি চুরি করেছেন, বাড়ির সামনে এত পুলিশ কেন? সাধারণ মানুষ ওর ব্রেনে ওটাই এসেছে যে পুলিশ যাওয়া মানে অ্যারেস্ট করা, কিন্তু না, পুলিশ যাওয়া মানে অ্যারেস্ট নয়। পুলিশ যখন আপনার বাড়ির সামনে আসে আপনার অপরাধী ছেলেকে অ্যারেস্ট করার জন্য, পুলিশ যখন সিএম পিএম এর বাড়ির সামনে যায় অ্যারেস্ট নয়, সেলুট দিয়ে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য। ও পৃথিবীর মানুষ, মালাকুল মউত নামের পুলিশ নবীর বাড়িতে যাওয়া দেখে তুমি তোমার মওতকে নবীর ইন্তেকালের সঙ্গে তুলনা করো না। মালাকুল মউত তোমার বাড়িতে আসে তোমার অপরাধী আত্মাকে অ্যারেস্ট করার জন্য, আর মালাকুল মউত যখন নবীর বাড়িতে গিয়েছিল নবীকে অ্যারেস্ট নয়, সালাম জানিয়ে পবিত্র দেহের পবিত্র আত্মাকে জান্নাত ভ্রমণ করানোর জন্য। খবরদার, তুমি তোমার সঙ্গে নবীর তুলনা। এইবার আসুন সরাসরি আয়াতে, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। এর নাম কি? এটা হাত রাখলাম, কিছু হচ্ছে? এর উপরে তোয়ালটা রাখলাম, টাওয়াল হালকা ভিজা আছে, কিছু হলো আমার? হলো না। রাস্তার ধারে ধারে ইলেকট্রিক পোল আছে না, ওর উপর দিয়ে কি যাচ্ছে? তার না দড়ি? তার, ঠিক তো? ওর নাম তার। তো আগামী কাল যদি কেউ জোহরের নামাজের সময় গোসল করে ভিজা গামছা হাতে নিয়ে ছাদ থেকে বলে যে আমাদের হুজুর তারের উপরে নিজের টাওয়াল শুকিয়েছিল, কিছু হয়নি, আমি গামছাটা এই তারের উপরে শুকাবো, যদি দিয়ে দেয় কি হবে? গামছা শুকানোর আগে লোকটা শুকিয়ে যাবে। কিন্তু কেন? এর নাম তার, ওর নাম তার, ওর নাম তার, দেখতে তার, শুনতে তার, বলতে তার, স্পেলিং তার, সব দিক দিয়ে তার। তা বলছে শোনো, ওই তারের মধ্য দিয়ে 36,000 তড়িৎ চলাচল করে, ওই জন্য ওই তারটা এই তারের মতো নয়। আহা, রাসূল মানুষ, তুমি মানুষ, রাসূল ইনসান, তুমি ইনসান, রাসূল বাশার, তুমি বাশার। রাসূল বলেন ইউহা ইলাইয়া, আরে আমার মধ্য দিয়ে জগতের তড়িৎ নয় খোদাই বিদ্যুৎ চলাচল করে থাকে। बशर तो जरूर है लेकिन दाखिल आनाम नहीं, शुमारे दाना है तस्बीह में इमाम नहीं। এবার লাস্ট কথা বলে দিচ্ছি, লাস্ট পয়েন্ট একদম, ঠিক আছে হযরত? লাস্ট শুনুন। মাওলানা তাহকিককে মুফতি সাহেব উড়িয়ে দিতে পারে, মুফতির তাহকিককে মুহাক্কিক উড়িয়ে দিতে পারে, মুহাক্কিকের তাহকিককে মুজাদ্দিদ রদ করে দিতে পারে, কিন্তু যিনি সবচেয়ে বড় পদে থাকে তার তাহকিককে নিচের দরজার লোক ওড়াতে পারবে না। তো আমি আপনাদের সামনে একটা রেজাল্ট পেশ করতে চাইছি। রেজাল্টটা বেরেলভী আলা হযরত থেকে দিব না, আমিও নয়, হযরতও নয়। কেন? একদল লোক মানবে, একদল লোক মানবে না। তো চলুন হযরত জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করি, ওনার তো সবাই মানবে। যদি কেউ বলেন যে এ দুইজনের মধ্যে আমার হযরত আর ওনার মধ্যে কে বেশি স্বাস্থ্যবান, কে হাইটে বেশি, কম্পেয়ারের জন্য দুইজনকে দেখতে হবে। যদি একজন সামনে থাকেন আর একজন না থাকেন হবে না। সেই জন্য আমি হযরত জিবরাইল আলাইহিস সালামের দরবারে হাজির হব। উনি হযরতে আদমকেও দেখেছেন আর আমার রাসূলকেও দেখেছেন আলাইহিস সালাওয়াত ওয়া তাসলিমাত, সবাইকে দেখেছেন। ওনাকে জিজ্ঞাসা করছে, আদম তুমি কি চাঁদ দেখেছো? বলছে হ্যাঁ, ইশারা মুস্তাফার ছিল, চাঁদকে 2 টুকরো করনে वाला তো আমি জিবরিল ছিলাম। তুমি কি সূর্য দেখেছো? হ্যাঁ, হযরতে আলীর নামাজ কাজা হয়েছিল, মুস্তাফার হুকুম ছিল আল্লাহুম্মা আরদিদি শামসালি আলী, সূর্যকে ঘুরিয়ে আনার দায়িত্ব তো আমার ছিল। তুমি কি হযরতে নূহকে দেখেছো? বলছে হ্যাঁ, যখন সারা দুনিয়া প্লাবনে প্লাবিত হয়ে গিয়েছিল, নূহের নৌকাকে নিয়ে যদি পাহাড়ে লাগানোর দায়িত্ব তো আমিই ছিলাম। তুমি কি হযরত ইব্রাহিমকে দেখেছো? বলছে হ্যাঁ, নমরুদের আগুনকে ফুলের বাগান বানিয়ে ইব্রাহিমকে বাইরে আনার দায়িত্ব তো আমিই ছিলাম। তাই জিবরিল, তুমি যখন হযরত আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলকে দেখেছো, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জমিন আসমান সবকিছু দেখেছো, বলো আমার নবীর মতো কি তুমি কাউকে খুঁজে পেয়েছো?
তো হযরত জিবরিল আলাইহিস সালাম রেজাল্ট পেশ করছেন, কাল্লাবতুল আরদা মাসারিকাহা ওয়া মাগারিবাহা ফালাম আরা আফদালা মিন মুহাম্মাদিন। আমি সারা দুনিয়াকে জেসিবি মেশিনের মতো অনেক পলক করে খুঁজেছি, মুস্তাফার মতো আমি দ্বিতীয় কাউকে খুঁজে পাইনি। এই হাদিসের দিকে যখন আপনাদের ইমাম, আমাদের ইমাম আহলে সুন্নাতের ইমাম 1400 হিজরির মহান মুজাদ্দিদ, কম বেশি হাজার পুস্তকের লেখক, যুগ সংস্কারক, মাহিউস সুন্নাহ, মাহিয়া সুন্নাত, কাতিয়ে বিদআত ইমাম আহমদ রাজার নজর পড়েছিল। উনি পকেট থেকে পেন নিয়ে বলছেন, তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा महरम राज है रूह अमी, तू ही सरवर हर दो जहां है सहा, तेरा मिसल नहीं है खुदा की कसम। আমি আহমদ রাজা খোদার কসম করে বলছি, মুস্তাফা তোমার জোড়া দুনিয়াতে আর নেই। ইমাম আহলে সুন্নাত শেষ ছন্দে বলছেন, यही बोले सिदरा वाले कि जमाने जहां के थाले ये जहान छान डाले, तेरे पाए का ना पाया। নবী সারা দুনিয়া আমি উলট পালট করে খুঁজেছি, এই মুস্তাফা তোমার মতো দুনিয়াতে কাউকে খুঁজে পাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের সবাইকে আলা হযরতের মাসলাকে আহলে সুন্নাত মযহাবে হানাফির উপরে কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করেন। এই পর্যন্ত আমাকে বিদায় দিন। যদি বলার মধ্যে কোনো শাব্দিক ত্রুটি হয়ে থাকে আল্লাহ পাক রাসূল করিমের ওসিলাতে ক্ষমা করেন। আর বাকি মসলা মাসাইল যা আলোচনা হয়েছে আকায়েদ আহলে সুন্নাতের উপরেই হয়েছে। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শেষ করছি। যুবকরা দোয়া করো, আর তোমাদের যদি কোনো কিছু জানার প্রশ্ন থাকে, হ্যাঁ তোমরা আমার অফিসিয়াল ফেসবুক আছে, ওখানে ভিজিট করে সেন্ড করো, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা রিপ্লাই দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।